شام وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير إنك على كل شيء قدير صدق الله العظيم وقال تعالى لشأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله रब दिल मुस्लिम को जिंदा तमन्ना दे जो कल्ब को गरमा दे जो रूह को तुरफा दे अल्लाहुम्मा وعلى آله বাংলাদেশের সর্বোত্তরে অবস্থিত পঞ্চগড় জেলার আজকের এই বোতলডাঙ্গা রহমানিয়া শিশু সদন এতিমখানা নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অত্র তাফসিরুল কোরআন মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ, আল্লাহ তাআলা তার হায়াতে তাইয়্যিবা দান করুক, সবাই আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচক বৃন্দ, জনাব হযরত মাওলানা আসাদুল্লাহ হিল কালী এবং হাফেজ কারি মোহাম্মদ নুরুল্লাহ, সম্মানিত উপস্থাপক, মঞ্চ বিশিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, আমাদের এই এলাকার মাজলিসুল মুফাসসিরিনের সদস্যবৃন্দ, হযরত মাওলানা রুহুল আমিন সহ সম্মানিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলিম ভাইরা,
অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় ছাত্র ভাইরা, অধীর অবস্থানরত আমার সম্মানিত বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, ব্যবসায়িক বন্ধুগণ, তারুণ্যের উচ্ছ্বাস যুবক ভাইরা, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। শুরুতেই মহান মাবুদের দরবারে শুকরগুজার করছি, জাল্লা জাল্লা শানুহু আমাদের আজকের এই কোরআনের কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বলেন আলহামদুলিল্লাহ। এই পাশে আর একটা আওয়াজটা বাড়ান, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাহমাতাল লিল আলামিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূল সৈয়দ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, কোরআনের কথা উন্মুক্তভাবে বলতে আর কোনো বাধা নেই। আর একটু জোরে বলেন, আছে। কিন্তু কিছুদিন আগে এই কোরআনের কথা উন্মুক্তভাবে আমরা বলতে পারিনি। বক্তার মুখ চেপে ধরা হয়েছে, মাইক চেপে ধরা হয়েছে, আছে না নাই? নানান কাহিনী। মাহফিল করতে গেলে যে কত নেতা খাতার বাধা, পুলিশের 144 ধারা, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই পঞ্চগড়ে ওয়াজ করিবার দেখারি ভাই মঞ্চ ধরছি আর নামি চলে গেছি টুলিরহাটে। এই ইতিহাস আমাদের জানা, ওয়াজ করতে দেয়নি। এখন কি আর সেই পরিবেশ আছে? যে পরিবেশ, কোরআনের কথা বলার পরিবেশ আল্লাহ তৈরি করলেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বিগত দিনে যেভাবে বাধার সৃষ্টি করা হয়েছিল, কোরআনের মাহফিলে 144 ধারা জারি করা হয়েছিল, আগামী দিনে যেন সেই পরিবেশ আর আসতে না পারে। যদি কেউ কোরআনের মাহফিলে বাধার সৃষ্টি করে, যারাই এ কাজটা করতে আসবে, আমরা আমাদের জীবনের সর্বশক্তি দিয়ে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কাজটা আগামী দিনে আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি সূরা আল ইমরান এর 26 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। যে আয়াতের সরল অর্থটা খুবই সোজা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সমস্ত সাম্রাজ্যের মালিক, রাষ্ট্রীয় ক্ষমতার মালিক কে? নাকি মানুষ, নাকি জনগণ? মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্রীয় ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা রাষ্ট্রীয় ক্ষমতা কেড়ে নেয়। দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিকও। তাহলে বোঝা যাচ্ছে যে বিগত সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতা বসাইছেন কে, আবার কেড়ে নিয়েছেন কে? এই খেলাটা আল্লাহ তাআলার কেন? আল্লাহ তো নমরুদের মতো মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতা না দিলেও তো পারতেন, দিলেন কেন? ফেরাউনের মতো মানুষকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা না দিলেও তো পারতেন, ভাইজান দিলেনটা কেন? আল্লাহর কি এমন ঠেকাটা পড়ে গেছে যে নমরুদও ক্ষমতা দেওয়া লিখবে, ফেরাউনও ক্ষমতা দেওয়া লিখবে, আবু জেহেলও ক্ষমতা? কেন? কি যৌক্তিকতাটা আছে নাকি ভাইজান? এবার ক্ষমতা আল্লাহ না দিলেও তো পারলে, আল্লাহ তো রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, তিনি যাকে ইচ্ছা রাষ্ট্রীয় ক্ষমতা দেন, তো এদিক না দিলেও তো পারতেন আল্লাহ তাআলা। কি যৌক্তিকতাটা আছে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার ব্যাপারে? আবার আল্লাহ তাআলা এই কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দেন, কাউকে দেন না। রাষ্ট্রীয় ক্ষমতার এই পেঁচাপেচি, এই খেলাটা, এটার মালিক কে? আরো জোরে বলেন। সূরা ইমরানের 26 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আরো জোরে বলেন। 26 নম্বর আয়াত। এই সূরা ইমরান, এই লোকটাও ফির একটা ইমাম মানুষ ভাইজান। এই যে ইমরান, ইনি হচ্ছেন বাইতুল মুকাদ্দাসের ইমাম, তার নাম হচ্ছে ইমরান।
খুব বৃদ্ধ বয়স পর্যন্ত ইমামতি করেছেন। তার স্ত্রীর নাম হলো হান্না বিনতে ফাকুস। এই বুড়া বুড়ির বয়স ঔরসে একটা সন্তান হয়েছে, যেটার নাম হলো হযরতে মারিয়াম। তার নামে আল্লাহ আবার একখান সূরা অবতীর্ণ করেছে, সূরা মারিয়াম। তাহলে বাপের নামেও সূরা আছে, বেটির নামেও সূরা আছে। আবার সেই সূরায় আবার রাষ্ট্রের কথা আল্লাহ তাআলা বলেছেন। কিসের কথা? রাষ্ট্রের কথা। এগুলা তো ঘটনার কথা, আমাদের শোনার কথা, মরিয়মের ঘটনা, এগুলা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। ওটা আবার রাষ্ট্রের কথা বলার দরকার কি নাকি? ও তো ঘটনার কথা আছে। এই বিষয়টাকে সামনে রেখেই আজকের আলোচনা পেশ করা হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাফসীর বলতে যেটা বোঝায়, তাফসীর শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, উন্মুক্ত করা, খুলে ফেলা। এটার সহজ অর্থটা হলো ন্যাংটা করে ফেলা। তা আপনি কি উন্মুক্ত করবেন, কি ন্যাংটা করবেন, কি খুলে ফেলবেন, কোনটার ব্যাখ্যা বিশ্লেষণ করবেন? বর্তমান প্রেক্ষাপট, পৃথিবীর মানুষের অবস্থা, জনগণের অবস্থা, এইটাকে কোরআনের আলোকে উন্মুক্ত করে জাতির কি করণীয়, এইটার বিশ্লেষণ করার নাম হলো তাফসীর। বর্তমান অবস্থা যে তাফসীরের ভিতরে নাই, ওটা তাফসীরে না, ওটা অন্য কিছু। এই প্রেক্ষাপট আসতেই হবে আপনার তাফসীর করলে। এটা না করলে তো আপনার তাফসীর হবে না ভাইজান, এটা করতে হবে। কি অবস্থায় আমরা আছি ভাইরা আমার, তাহলে আসুন আর কথা বাড়াই না। আপনাদের কণ্ঠ ঠিক আছে তো ইনশাল্লাহ? নাকি ঠিক আছে ইনশাল্লাহ? তাকবীর দেওয়া যাবে তো? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, জনগণ চাঙ্গা, কোনো অসুবিধা নেই। ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ তৈরি করেছেন দুইটি উদ্দেশ্যে। সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে একটা উদ্দেশ্যে। আর মানুষ কয়টা? আরো জোরে বলেন, মানুষ কয়টা? দুইটা। আর সমস্ত সৃষ্টি জগৎ কয়টা? একটা। মানুষ সৃষ্টির উদ্দেশ্য দুইটার। প্রথমটা হলো খেলাফত, রাজনীতি। খেলাফত মানে কি? রাজনীতি। দ্বিতীয় উদ্দেশ্য হলো ইবাদত। বলবে যে হুজুর দলিল কি? কোরআন দলিল। মুলবির কথা কইলে হবে না। যা হবে, যতগুলি কথা হবে, কোরআন থেকে হবে। কোরআনের বাইরে যদি কোনো কথা বলা হয়, আপনি বলবেন যে হুজুর এই কথাটা কোরআনে নেই, তাহলে ওই কথা আমরা কব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আসনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন তখন পর্যন্ত মানুষ সৃষ্টি করে নাই। মানুষ সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, আমার ফেরেশতারা, আমি এই পৃথিবীতে একজন রাজনীতিবিদ তৈরি করতে চাই, খলিফা বানাতে চাই। খলিফা মানে হচ্ছে যারা শাসক, রাজনীতিবিদ। এইরকম প্রত্যেকটা মানুষকে রাজনৈতিক অধিকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার জন্মের উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্যই হলো একমাত্র খেলাফত, রাজনীতি করা। এই রাজনীতি করাটাই আপনার আমার একমাত্র জন্মগত অধিকার নয় ভাইজানেরা, সৃষ্টিগত অধিকার। এই অধিকার দুনিয়ার কোন সরকার, রাষ্ট্র দেয় নাই। এই অধিকার আল্লাহ তাআলা নিজেই বান্দাদেরকে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কথা কার? রুহের জগৎ থেকে আপনি রাজনৈতিক অধিকার পেয়েছেন, আর ইবাদতের অধিকার পেয়েছেন আপনি দুনিয়াতে এসে। কোনটা আগে? রাজনীতি না ইবাদত? রাজনীতি না ইবাদত? চিন্তা করেন তো কাণ্ড। কিছু মানুষ আমাদের এখন বেড়াইছে, এনারা কাছে হুজুর রাজনীতি এক জিনিস, ধর্ম এক জিনিস। এই রাজনীতি এক জিনিস, ধর্ম এক জিনিস। আজকে যারা বলছেন আপনারা, আপনি বলেন তো এটা কোরআনে আছে না হাদিসে আছে? আল্লাহ কইছে না রাসূল কইছে? এটা তো কইছে ব্রিটিশ। আপনি ব্রিটিশের একটা থিওরি জনগণের মাথায় ঢুকাই দিলেন। এর জন্য কিয়ামত পর্যন্ত দায়ী আপনি থাকবেন, কবর জগতে দায়ী হবেন। অথচ আল্লাহর দৃষ্টিভঙ্গি হলো রুহের জগতের আগেই হলো আপনার রাজনৈতিক অধিকার। আপনি যে রাজনীতিবিদ, রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, দল করার অধিকার,
মেম্বার, চেয়ারম্যান, এমপি হওয়ার অধিকার, এটা আপনার পৃথিবীতে আসার আগেই, রুহের জগতের আগে আল্লাহ তাআলা তৈরি করে তারপরে আপনাকে পাঠিয়েছে। আর ইবাদত দুনিয়াতে আসার পরে 12 বছর 10 বছর হওয়ার পরে ইবাদত। 10 বছরের আগে ইবাদত আছে ভাইজান? তাহলে ইবাদতের অধিকারটা হলো দুনিয়াতে আসার পরে। সৃষ্টির উদ্দেশ্য দুইটা, একটা হলো খেলাফত আর একটা হলো ইবাদত। আরো যারা বলেন, একটা খেলাফত আর একটা কি? ইবাদত। এই দুইটি হচ্ছে আপনার প্রেরণের উদ্দেশ্য। বলবেন যে হুজুর খেলাফতটা কি জিনিস? কি প্রশ্ন আছে না? নেই? খেলাফত হলো 3টি জিনিসের সমন্বয়। খেলাফত কয়টা? রাজনীতি হচ্ছে 3টি জিনিসকে মানার নাম রাজনীতি। কয়টা? আরো জোরে বলেন। মান রাব্বুকা, 2 নম্বর ওমা দীনুকা, 3 নম্বর ওমা নবিয়ুকা। কয়টা হয়েছে? এই 3টা প্রশ্ন কোনটা কেনা করিবে? কোনটা? মরার পর। ভাইজান এই 3টা প্রশ্ন কোথায়? মৃত্যুর পরে কবরের প্রশ্ন কয়টা? ভাইজান 4টা করলে অসুবিধা কি আছিল ভাই? 4টা প্রশ্ন যদি আল্লাহ করলে, বা 2টা যদি করলে, এত অসুবিধা কি ছিল? আচ্ছা বলেন তো একটা কথা, আমার আল্লাহ তাআলা তো আপনার আমার আমল নামা কি কি আছে নাই সব জানে কি নাই? তো এইগুলো আল্লাহ জানার পরে প্রশ্ন করার দরকারটা কি আল্লাহর? আমাকে ওইটা বোঝান তো। আপনার কেন কবর জগতে আল্লাহ প্রশ্ন করে? আপনার সব আমল তো আল্লাহ জানে, লিখে দিত অমুক অমুক জান্নাতি, অমুক অমুক জাহান্নামী, অমুক অমুক বেহেশত, অমুক অমুক দোজখ, তাহলেই না হয়ে যেত। কিসের ওখানে প্রশ্ন করে? কবর জগতে তো প্রশ্ন করা লাগবে কেন? আল্লাহ তো সবই জানে, প্রশ্নটা কেন হবে ভাই? অটোপাসি তো করে দিতে পারতো। ওই যে ভাই পেয়েছে অটোপাস, এটাই তো করে দিতে পারতো। এটা করলো কেন? কি যৌক্তিকতাটা আছে? আজকের ওয়াজটা আইজুল ভাই ওয়াজ করে গেছে গরম, আমার ওয়াজ নরম, এজন্য চিন্তা করা লিখবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? কি ভাই ঠিক আছে না? হ্যাঁ, এই মাথায় ঢুকাতে হবে। আমি আজকের ওয়াজটা শুধু মাথা ঢোকানোর জন্য ভাই, বোঝার জন্য, অন্য কোনো কারণে নয়। আচ্ছা ভাইজান একটা প্রশ্ন করি আপনাদের। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন শরীফ পড়া, এই কাজগুলি আমরা করতেছি পরকালে নাজাত পাওয়ার জন্য, নাকি নাকি অন্য কোনো কারণে? আচ্ছা ভাইজান, আপনি পরকালে নাজাত পাওয়ার জন্য যে এই কাজগুলো করে থাকেন, কবর জগতে কি ফেরেশতা আপনাকে বলবে, এই বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে আসিস না এখানে, সেইটা কর। কয় ওয়াক্ত নামাজ কাজা করছিস সেটা কয়া যা। বেটা রোজা রাখিস নাই কেন সেটা কর। বেটা হজ করিস নাই কেন সেটা কয়া যা। কোরআন শরীফ কেন পড়িস নাই বেটা সেটা কয়া যা। ঘুষ কেন খাচ্ছিস সেটা কয়া যা। ঘুষ কেন, সুদ কেন খাচ্ছিস এটা কয়া যা। পাপ কাজ কেন করছিস এটা কয়া যা। কবর জগতে এই জাতীয় কোনো প্রশ্ন আছে? তা আপনি ইলা করে কি করেছেন? কোনটা নাজাত পাইতে যান? ইলা যে একটাও কবর জগৎ খাটে না রে ভাই। আপনার খাটে? এ বাবা তোমার ওটা দাঁড়িয়ে আছেন কেন? বুঝছো হাঁকাও দাঁড়িয়ে আছে। আমরা ভেজাল করেন না, কথাগুলো মনোযোগ দিয়ে চিন্তা করা লাগবে। এই চিন্তা করার খোরাক দেওয়ার জন্যই ভাই আজকের কথা। ভাইজান কথাটা খারাপ পেলেন? নামাজ, রোজা, হজ, যাকাতের কথা কোরআন শরীফে আছে, কবর জগতে কবে আপনার? তা আপনি ফির কিসের নাজাত কোন দিকে না পাচ্ছেন? কবরের ফেরেশতা আপনাকে ওই একটাও নামাজেরও কথা কয় না, রোজারও কথা কয় না, হজেরও কথা কবে না। প্রশ্ন কয়টা? আর হজরে বলেন, মনে আছে আপনাদের? মনে আছে তো? এই বিষয়টা মাথায় থিমটা ধরেন তো, ঢুকান তো। আপনি এত বড় নামাজ পড়লেন, কপালে দেখে কালো দাগ ভাইজান। এই শীতত কষ্ট করে নামাজ পড়েছেন নাজাত পাওয়ার জন্য, কোরআন শরীফ পড়েছেন নাজাত পাওয়ার জন্য। এই বুড়া মানুষই কষ্ট করে রোজা দেওয়া যায় না, তাও ঠেলেই রোজা দিয়েছে শুধু নাজাত পাওয়ার জন্য। অথচ এই কবর জগতে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কথাই ফেরেশতা আপনাকে করবে না। তো কোনটা নাজাতটা পাবেন আপনি? হয় কি না ভাইয়েরা আমার, বোনেরা আমার, ভালো করে খেয়াল করবেন একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে তৈরি করার পরে 5টি জগতের ভিতরে রেখেছেন। এই 5টি জগতের ভিতরে শুরু থেকে একজন মানুষকে রাজনৈতিক অধিকার দিয়েছেন। খেলাফত শুরু হয়ে গেছে রুহের জগৎ থেকে। খেলাফত রুহের জগৎ থেকে মায়ের গর্ভ, ওইটাকে বলা হয় আলমে আরওয়াহ। দ্বিতীয় জগৎ মায়ের গর্ভে যখন আসলাম সেটাকে বলা হয় আলমে আরহাম।
এখানেও শুধু খেলাফত আছে, এখানে ইবাদতের কোনো ধরনটা নাই। আবার যখন আপনি দুনিয়াতে চলে আসলেন, এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে খেলাফত এবং ইবাদতের পূর্ণাঙ্গতা দিল। আপনাকে রাজনীতিও করতে হবে, আবার ইবাদতও করতে হবে। এই দুইটি সৃষ্টির উদ্দেশ্য আপনাকে আল্লাহ তাআলা বানায় দিলেন। এইখান থেকে যখন কবর জগতে চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই চতুর্থ জগৎ যেটাকে বলা হয় আলমে বারজাখ, কবর জগৎ, এই কবর জগতে আপনার হিসাব শুরু হয়ে যাবে। কবর জগতে 3টি প্রশ্নের মধ্য দিয়ে আপনার জীবনের রাজনৈতিক চিন্তাটা কি ছিল, কোন মতাদর্শের উপরে ছিলেন, কোন দল করেছেন, কোন পার্টি করেছেন, কোন নেতার অনুসরণ করেছেন, এইটা রাজনৈতিক জীবনের অবস্থানটা কবর জগতে আল্লাহ তাআলা জানবেন। এইখানে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ তাআলা এখানে গ্রহণ করবে না। এই বিষয়ের কোনো প্রশ্ন কবর জগতে উত্থাপন করবে না। আবার যখন আপনি কবর জগৎ পেরিয়ে কিয়ামতের ময়দানে চলে যাবেন, সেই জায়গার ভিতরে আল্লাহ তাআলা আপনার নামাজ, রোজা, হজ, যাকাতের হিসাব নেবে। ওই জায়গায় আর কোনো রাজনৈতিক মতাদর্শ থাকবে না। কিয়ামতের ময়দানে আপনার নামাজ ওজন করা হবে। বেটা নামাজের কতগুলো সব পেছে ওজন করে, রোজার সব ওজন করা হবে, হজের সব ওজন করা হবে, আপনার পাপ ওজন করা হবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি আমল ওজন করা হবে। কিন্তু কবর জগতে হবে না। ওখানে খেলাফত নাই, রাজনীতির আর কোনো কথা নেই, ওখানে ইবাদত। খেলাফত হচ্ছে কবরে, কবরে রাজনীতি, কিয়ামতে হচ্ছে ইবাদত। কবরে খেলাফত, কিয়ামতে ইবাদত। কবরে কি? আরো জোরে বলেন। খেলাফত, কিয়ামতে কি? ইবাদত। বুঝতে পেরেছেন? কবরে যে খেলাফতটা, এই 3টি প্রশ্ন কয়টা? আরো জোরে বলেন। 3টা প্রশ্ন। কি 3টা প্রশ্ন? এই 3টা প্রশ্ন কেন করলেন আল্লাহ? 4টা করলে কি সমস্যা ছিল? 2টা প্রশ্ন করলে তো হইতো। কিন্তু প্রশ্ন কয়টা? 3টা। কারণ আপনার এই 3টি প্রশ্নের ভিতরে রাজনীতি লুকায়িত। এই 3টি প্রশ্নের সমাধান রাজনৈতিক সমাধান, খেলাফতের সমাধান। 1 নম্বর হলো মান রাব্বুকা, তোমার আইনদাতাটা কে? আমাদের আইনদাতা কে? হ্যাঁ, আমাদের রাজনৈতিক দল যেগুলি আছে, সেই রাজনৈতিক দলগুলির আইনদাতা কে? আওয়ামী লীগের আইনদাতা। তাহলে আর এত কিছু আন্দোলন করার দরকার কি তার বিরুদ্ধে? বিএনপির আইনদাতা কে ভাইজান? হ্যাঁ, এইটাই তো রাজনীতি। আওয়ামী লীগের রাজনীতি তাদের দল, 72 সনের সংবিধান। তারা তাদের দলকে আইনদাতা মনে করে, নেতাদেরকে আইনদাতা মনে করে, দলীয় আইন। বিএনপিরও তাই, জাতীয়বাদীর তাই, কমিউনিস্টের তাই। তারা চিন্তা করেন যে তারা নিজেরাই আইন তৈরি করবে, মানুষ আইন তৈরি করবে, সে আইনে চলবে। তারা দল আইন তৈরি করবে, সে আইনে চলবে দেশ, তাদের দল, তাদের জাতি চলবে। তারা তাদের দলকে আইনদাতা মনে করে, আইন রচনা করে। সংসদ সদস্য যারা হয় তারা আইন রচনা করেন, আইন তৈরি করেন। অথচ কোরআনের দৃষ্টিভঙ্গি হচ্ছে মানুষ আইন তৈরি করতে পারবে। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনু লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, পৃথিবীর কোন মুমিন পুরুষ এবং মুমিন মহিলা কাউকে আল্লাহ তাআলা এই অধিকার দেন নাই যে মানুষ পরিচালনার জন্য তোমরা আইন তৈরি করবে। এই অধিকার আল্লাহ তাআলা কোন পুরুষ মুমিন এবং কোন পুরুষ মুমিনাকে দেন নাই। মহিলা পুরুষ কাউকেই আল্লাহ তাআলা এই অধিকারটা দেন নাই। ভাইজান, এইটাই কবরের প্রথম প্রশ্ন করা হবে, তোমার আইনদাতা কে ছিল? আইনদাতা আল্লাহ ছিল না, দল ছিল না, নেতা ছিল? এইটা আল্লাহ তাআলা কবর জগতে রাজনীতির অবস্থানটা জানতে চান। 2 নম্বরে যেটা আল্লাহ তাআলা জানতে চাইলেন, আমা দীনুকা, তোমার জীবন সংবিধানটা কি? এই কোরআনটা তোমাদের জীবন সংবিধান নাকি তোমাদের দলীয় কোন সংবিধান আছে? বাংলাদেশটা চলে কোরআনের অনুপাতে না 72-এর সংবিধান দিয়ে? ভাইজান, কোনটা? আপনি আজীবন 72-এর সংবিধান দিয়ে দেশে চলবেন, আর যদি মরার পরে বলেন যে আমি কোরআন দিয়া চলছি, আল্লাহ এটা মানবে নাকি? ফেরেশতা এটা মানবে নাকি? এই মিছা কথা ওইটা কবার আগতে কিন্তু পিটনি শুরু হবে, ঠিক কিনা? মানে কবর জগতে রাজনীতি। ভাইজান, আপনি তো রাজনীতি আর ধর্ম আলাদা করে ফেলাইলেন। অথচ আল্লাহ কবর জগতে রাজনীতির দরকার আপনার। মৃত্যুর পরেই
আপনাকে জিজ্ঞেস করা হবে আমার দিনুকা, তোমার জীবন সংবিধানটা কি ছিল? আমাদের জীবন সংবিধান কি? আমাদের জীবন সংবিধান এই কোরআন। অথচ বাংলাদেশের মানুষের জীবন সংবিধান হলো ৭২-এর সংবিধান। ডাক্তার কামাল যেটা রচনা করেছে। কবর জগতে রাজনীতির প্রশ্ন কয়টা? ৩টা। একটা হচ্ছে আইনদাতাকে, সংবিধান, কোন সংবিধানে জীবনটা যাপন করেছ। ৩ নম্বর হচ্ছে আমার নাবিকুকা, তোমার আদর্শের নেতাকে, সংবাদবাহক কে? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী। আরো জোরে বলেন, তোমার নেতা আমার নেতা। এটা হচ্ছে আদর্শের নেতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল ছাড়া পৃথিবীর কোন মানুষকে আদর্শের নেতা মনে করা জায়েজ না, এটা হারাম, কবিরা গুনাহ, শিরক। আমাদের দেশের আওয়ামী লীগ ভাইরা যারা আছেন তারা তাদের আদর্শের নেতা মনে করেন শেখ মুজিবকে, তারা হচ্ছেন মুজিব সেনা। আমাদের বিএনপির ভাইরা যারা আছেন ওনারা মনে করছেন যে আমরা হলাম জিয়ার সৈনিক, জিয়ার সেনা। এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, এই হচ্ছে তাদের স্লোগান। আজকে জাতীয় পার্টির যে ভাইরা আছেন তারা তাদের নেতাকে আদর্শের নেতা মনে করছে। ভাইজান, আপনারাই বলেন, মৃত্যুর হাত থেকে বেঁচে থাকবে এরকম কোন দলের বেটা আছে নাকি? কোন নেতা আছে নাকি? আছে? এত বড় কোন নেতা আছে যে বেটা মৃত্যুর হাত থেকে মুখ বেঁচে যাবে? মন কান্ন পীরের ছলে জব দেওয়া লাগবে না, মশানের ঠেলায় পাওয়ারের ঠেলায় আছে নাকি এরকম কেউ? আছে? নাই। যদি নাই থাকে, আপনি পৃথিবীতে কোন দল করলেন এইটার উপরে নির্ভর করবে না, নির্ভর করবে এই 3টি প্রশ্নের জবাব আপনার কাছে আছে কিনা। কয়টা? আল্লাহর আইন মানছেন কিনা, কোরআনের সংবিধান মানছেন কিনা, রাসূলকে আদর্শের নেতা মনে করেছেন কিনা। আপনি যদি দলের আইন মানেন, দলের সংবিধান মানে, এ বাবা কি বলবো, পেশাব করে যাবেন, চ্যাংরা মানসি কেমন এত সকালে পেশাব করে বসো, 2-1 ঘন্টা চ্যাংরা মানসি যদি পেশাব ধরি থাকিবেন না, মানতে কি হয়? আল্লাহ রহমত করুন, আর যাওয়া যাবে না। হ্যাঁ, নাকি কোন বেশি এটা চ্যাংরা মানুষ 2-4 ঘন্টা হইলে কোনো ব্যাপার? ভাইরা আমার, তাহলে অনেক বিএনপির ভাই যদি মনটা খারাপ করেন, আওয়ামী লীগের ভাই যদি মনটা খারাপ করেন, তাহলে ওয়াজে করবো না। আপনার দলের বদনাম করার জন্য নয়, আপনার বদনাম করার জন্য বলছি না ভাইজান। কোরআন থেকে শিক্ষা নেন। কবরে আপনাকেও তো যাওয়া লাগবে। আপনি একটা বার ভাই চিন্তা করেন তো, যে আমি মরে গেছি, আমি মরে গেছি, আমার আপনজনরা কাঁদবে, ওই বাঁশঝাড়ের পাশে ওই কবরটাতে আমাকেও যেতে হবে, অন্ধকার কবরে আমাকে থাকতে হবে। এই প্রশ্নগুলির জবাব আপনি দিতে না পারলে আপনাকে কঠিন শাস্তি দেওয়া হবে, জাহান্নামের পরিবেশে রাখা। আপনি যদি এই কল্পনাটা একটা বার চিন্তা করেন তো ভাইজান, মাথায় আপনি চিন্তা করেন তো যে আপনি মারা গেছেন, এই 3টি প্রশ্নের জবাব না দিলে তো আপনার নাজাত নাই। রাজনৈতিক এই 3টি প্রশ্নের সমাধান আপনার জীবনে হতেই হবে, তা না হলে কবর জগতে আপনার কঠিন অবস্থাটা হবে ভাইজান। আপনি যদি রাসূল ছাড়া অন্য কাউকে আদর্শের নেতা মনে করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাদের ব্যাপারে এই 3টি প্রশ্নের জবাবটা সঠিক হয়ে যাবে, সে কোন দল করবে এটা আল্লাহ তাআলা দেখবে না। জাতীয় পার্টি করুক, জামাত ইসলামী করুক, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, ন্যাপ করুক, চরমনাই করুক, তাবলীগ করুক, হেফাজত করুক, যেটাই করুক না কেন, 3টি প্রশ্নের জবাবে এই রাজনৈতিক জীবনটা যদি বেচারা চালায়, আল্লাহকে আইনদাতা যদি মানে, কোরআনের সংবিধান যদি মানে, কোরআনের আইন মানে, 3 নম্বর হচ্ছে রাসূলকে একমাত্র আদর্শের নেতা মানবে, পৃথিবীর কোন নেতাকে মানবে না। যদি এই অবস্থাটা হয়, তাহলে আল্লাহ রাসূল বললেন ফাফিরুশুহু বিল জান্নাহ, আল্লাহ তাআলা বলবেন আমার ফেরেশতারা ওই বান্দার জন্য মাটির কবরে তুমি জান্নাতের বিছানা বিছায় দাও। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। ওয়াবিরুদুহু বিল জান্নাহ, জান্নাত থেকে একটা চাদর নিয়ে আসো, ওই চাদর দিয়ে তাকে গায়ে ঢাকা দিয়ে দেবে। ওয়ালবিসুহু বিল জান্নাহ, আল্লাহ নবী বলেছেন ওয়ালবিসুহু বিল জান্নাহ, ফেরেশতাদেরকে বলা হবে ফেরেশতারা তোমরা ওই বেচারার গায়ের থেকে দুনিয়ার পোশাকটা খুলে নিয়ে জান্নাতের পোশাকটা পরায় দাও। আফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ,
আর কবরের ভিতরে জান্নাতের একটা পরিবেশ তোমরা করে দাও। ভাইরা আমার, আর যদি এই তিনটি প্রশ্নের জবাব সে না দিতে পারে, দুনিয়াতে আইন মানছে নেতা, দুনিয়াতে সংবিধান মানছে দলীয় সংবিধান, আর আদর্শের নেতা, দলীয় নেতাকে আদর্শের নেতা মনে করেছে, আদর্শের সৈনিক, নেতার আদর্শের সৈনিক মনে করেছে, যদি এইটা কেউ হয় তাহলে হা ওয়া হা লা আদরি, ওই বেচারার জবাবটা হবে হায় হায়, এগুলি তো আমি কিছুই জানতাম না, এগুলি সম্পর্কে আমার ধারণা নাই। তখন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, আমার ফেরেশতারা ওয়া আফরিশুহু বিন্নার, জাহান্নামের আগুন এনে তার কবরে বিছায় দাও। ওয়া আলবিসুহু বিল বিন্নার, জাহান্নাম থেকে একটা আগুনের পোশাক নিয়ে আসো, যে লোহার পোশাকটা তার শরীরে পরায় দাও। ওয়া আবরিদুহু বিন্নার, জাহান্নামের চাদর তার উপরে দিয়ে দাও। আফতাহু লাহু বাবাম মিনান নার, জাহান্নাম থেকে আগুন নিয়ে এসে আগুনের পরিবেশ তাকে করে দাও। দুনিয়ার এই দলের উপরে, দুনিয়ার এই নেতার উপরে, রাজনীতির উপরে আপনার কবর জগতের অবস্থানটা গ্রহণ করছে ভাইজান। অতএব আমাদের খেলাফত এবং ইবাদত দুইটি উদ্দেশ্য, একটা হলো খেলাফত আর একটা হলো ইবাদত। এই দুইটি উদ্দেশ্য আমাদেরকে অবশ্যই সফল করা লাগবে ভাইজান। একটা কথা বলে যাই, এই দুইটি উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য যদি না থাকে তাহলে কি হবে? এই বাল্বটা, এটা যদি নষ্ট হয়ে যায়, এটা রাখবেন না ফালাই দেবেন ভাইজান? ফালাই দেবেন। এই মাইকটা যদি না চলে, এটা রাখবেন না ফালাই দেবেন? তাহলে যে উদ্দেশ্যে যে জিনিসটা তৈরি হয়েছে, ওই উদ্দেশ্য যদি হাসিল না হয়, আপনি যেমন ওটাকে আস্তে করে ফালাই দেবেন। এই পৃথিবীতে যেই দিন আল্লাহর খেলাফতের পক্ষে একজন লোক থাকবে না, আল্লাহর ইবাদতের পক্ষে একজন লোক থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে আস্তে করে ফালাই দেবেন। এইটার নাম হবে কিয়ামত। এটার নাম কি? কিয়ামত। তেমনি হবে না, ওই জন্য হবে যে উদ্দেশ্যে এই পৃথিবী বানাইছেন আল্লাহ, এই উদ্দেশ্য যেদিন হাসিল হবে না, একটা কলম লেখার উদ্দেশ্যে আপনি যেদিন কলমটা লেখেন আস্তে করে ফালাই দেন, আপনি যদি দেন, আল্লাহ এই কলমটা, এই পৃথিবীটাকে আস্তে করে ফালাই দেবে। যেই দিন পৃথিবীর মানুষ আল্লাহর পক্ষে খেলাফতের রাজনীতি করবে না, যেই দিন পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করবে না, সেই দিন আল্লাহ তাআলা পৃথিবীকে আস্তে করে ফালাই দেবে। এইটার নাম হবে কিয়ামত। এটার নাম কি? আরো জোরে বলেন, কিয়ামত। ভাইরা আমার, এবারে আসুন আস্তে আস্তে আগাই, কথাগুলি শুনুন। আমরা যে রাজনীতি করব, ইবাদত করব, রাজনীতি করব, এটি কেন? কি রাজনীতি করব? আমাদের রাজনীতির একটা ধরন আল্লাহ তাআলা এই সূরা ইমরানের ভিতরে তুলে ধরেছেন। বলেন সুবহান। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি যাকে ইচ্ছা রাষ্ট্রীয় ক্ষমতা দেই, আবার যার কাছ থেকে ইচ্ছা রাষ্ট্রীয় ক্ষমতা কেড়ে নেই। রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া এবং কেড়ে নেওয়ার মালিক কে? কেন? আল্লাহ তাআলা। তাহলে নমরুদকে রাষ্ট্রীয় ক্ষমতা দিলেন, আল্লাহ কেন ফেরাউনকে রাষ্ট্রীয় ক্ষমতা দিলেন? আল্লাহ কেন আবু জেহেলকে রাষ্ট্রীয় ক্ষমতা দিলেন? আল্লাহ কেন প্রেসিডেন্ট বুশকে রাষ্ট্রীয় ক্ষমতা দিলেন? আল্লাহ কেন বিগত সরকারকে 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতা দিলেন, আবার তাদের কাছ থেকেও রাষ্ট্রীয় ক্ষমতা ছিনাইয়ে নিলেন? এই খেলাটার পেছনে কি কারণটা, যৌক্তিকতাটা, এটা আল্লাহ তাআলাই তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। কথা কার? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, আমি কাউকে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে এই পৃথিবীতে বেইজ্জত করি, নিন্দনীয় ইতিহাস তৈরি করি। আবার কাউকে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই না, কিন্তু তাদেরকে এত সম্মানিত করি যে পৃথিবীর ইতিহাসে তারাও ইতিহাস হয়ে থাকেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে নমরুদকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নির্যাতন নিষ্পেষণ করেছিল। সেই নমরুদকে
গোটা পৃথিবীতে যখন পরিচিত হলো আল্লাহ তাআলা তার এই আল্লাহর নাফরমানি করার কারণে হযরত ইব্রাহিমকে আগুনে পুড়ে মারার নিষ্ঠুরতার কারণেই সেই নমরুদকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মশা ল্যাংড়া মশার কামড় খেয়ে 10 বছর যাবত মাথায় জুতার বাড়ি খেতে খেতে পৃথিবীতে তাকে বিদায় দিয়ে গোটা পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছে, ঠিক কিনা বলেন? হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সেই সময় খেলেছিল, রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে খেলেছিল ফেরাউন। সেই ফেরাউন গোটা পৃথিবীর একচ্ছত্র মালিকানা নিজেকে রব দাবি করেছিল। সেই বড় বিশাল ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসার বিরোধিতা করার কারণে সেই সময়ে নীল নদের ভিতরে চুবায়ে 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 তাকে মেরেছে। সেই আল্লাহ এখনো আছে না নাই? ভাইরা আমার, আমরা দেখেছিলাম সেই সময়ের ইতিহাস যে আবু জেহেল আল্লাহর নবীকে শিয়াবে আবি তালেবের জেলখানার ভিতরে 3টি বছর রেখেছিল, নির্যাতন নিষ্পেষণ করেছিল, না খেয়ে তিলে তিলে প্রত্যেকটা মানুষকে আয়না ঘরের মতো কষ্ট দিয়েছিল। সেই আবু জেহেলকে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে মাত্র 2টি অপ্রাপ্ত বয়স্ক বালকের মাধ্যমে এই পৃথিবী থেকে বিদায় দিয়ে ইতিহাস তৈরি করেছেন। সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে ক্ষমতা দেওয়ার পরে পরিচিতি ঘটাইছে। এরপরে মুসলমানদের উপরে জুলুম করার কারণে পৃথিবীতে তাদের নিন্দনীয় ইতিহাস তৈরি করেছে। মানুষ আজকে ঘৃণা ভরে তাদেরকে স্মরণ করে। আমরা দেখেছিলাম এই পৃথিবীতে সেই সময়ে গোটা পৃথিবীর একচ্ছত্র মালিকানা সুপার পাওয়ারম্যান জর্জ ডব্লিউ বুশ, আমেরিকার প্রেসিডেন্ট, তাকে সবাই চিনত। মধ্যপ্রাচ্যের এমন কোন রাষ্ট্র নাই রক্ত ঝরায় নাই। সেই জর্জ ডব্লিউ বুশকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে ইতিহাস তৈরির জন্য জাইদি নামক একজন যুবকের জুতার ঢেল খেয়ে ক্ষমতা থেকে বিদায় দিয়েছে, ঠিক কিনা বলেন? এই নিন্দনীয় ইতিহাস তৈরি করেছেন কে? আল্লাহ তাআলা। আজকে আমাদের বিগত সরকার হাসিনার সরকারকে 15 বছর যাবত গোটা দেশের মানুষের উপরে খুন গুম করেছিল, রাহাজানি করেছিল, ডাকাতি করেছিল, টাকা পয়সা অর্থ লুটপাট করেছিল, জেল জুলুম দিয়ে সারা দেশের মানুষকে কারাগারে বন্দী করেছিল, আলেম ওলামাদের উপরে নির্যাতন নিষ্পেষণ করেছিল, মাহফিলগুলিতে 144 ধারা জারি করেছিল, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে অপমানিত করেছিল, হেয় প্রতিপন্ন করেছিল, আয়না ঘরের মতো জায়গায় রেখে মানুষকে নির্যাতন নিষ্পেষণ করেছিল। আল্লাহ তাআলা তাদেরকেও দামাল ছেলেদের হাতে এই দেশ থেকে বিদায় দিয়েছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ছোট্ট একটা ইতিহাসের কথা বলতে চাই। বলবো? মনটা খারাপ হবে? ইতিহাসটা হলো এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস। যারা ইতিহাস পড়েছেন তারা সবাই জানেন একটা লোকের নাম। খাটো করি লোকটা ছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার। বলেন নাই? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। আজ থেকে 810 বছর আগের ইতিহাস। সেই সময় বাংলাদেশের শাসক যিনি ছিলেন তার নাম ছিল রাজা লক্ষণ সেন। রাজা লক্ষণ সেন তিনি মুসলমানদের উপরে নির্যাতন করেছিলেন। খাবার দেয়নি, ভালো চাকরি দেয়নি, তাদেরকে গরু জব পর্যন্ত করতে দেয়নি। গরু জব করে খেতে পারবে না, প্রকাশ্যে ইবাদত করতে পারবে না। এই লক্ষণ সেন এত বেশি মুসলমানদেরকে কোণঠাসা করে ফেললো, মুসলমানরা দিশেহারা হয়ে গেল। সেই সময়ের একজন তামাল যুবক, যে যুবক অত লম্বাও না, খাটো মানুষ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। মাত্র 17 জন যুবক নিয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি জাতির সেই সময়ে জাতির নেতৃত্ব দিয়েছিলেন। 17 জন যুবক নিয়ে রাজা রাম লক্ষণ সেনের রাজ দরবারে এসে এত উঁচু স্বরে তাকবীরের আওয়াজ দিয়েছিল যে তাকবীরের আওয়াজে রাজা রাম লক্ষণ সেন খাওয়া ছেড়েই ভয়ে বাড়ির পেছন দরজা দিয়ে পালায় গেছে, বিনা বাধায়, বিনা রক্তপাতে। সেই দিন বাংলাদেশে আল্লাহর দিন কায়েম হয়েছে, ঠিক কিনা বলেন? আর এই 810 বছরের ইতিহাসে আর কেউ বাংলাদেশের মসনদ থেকে পালায় নাই। এই ইদানিং আমাদের বিগত সরকার প্রায় এতদিন পর্যন্ত আবার সেই দামাল ছেলেদের তাকবীরের আওয়াজে গণভবন থেকে দুপুরের খাওয়া ছেড়েই বাড়ির পেছন দরজা দিয়ে চোরের মতো দিল্লিতে পালায় গেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এটা হয়েছে, এটা ইতিহাস ভাইজান, এটা আমরা বলি না,
এটা ইতিহাস এ কথা বলে। আমাদের আল্লামা সাঈদী সেদিন বলেছিলেন তো যে 12 কোটি তৌহিদি জনতা যদি একবার গাছের গোড়া লড়াই দেয়, মামু গাড়ি কোথায় গিয়ে পড়বে? কথাটা কি ঠিক আছে? আরো জোরে বলেন, ঠিক হয়েছে? ভাইরা আমার, আমি যে কথাটা বলতে চাই, আল্লাহ তাআলা ইতিহাস সৃষ্টির জন্যই, নিন্দনীয় ইতিহাস সৃষ্টির জন্যই এই পৃথিবীতে কাউকে কাউকে ক্ষমতার মসনদে বসান, আর সেই ক্ষমতার মসনদে বসার পরে তাদেরকে এমন ভাবে কিক দিয়ে দেন যে কিক পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে, যেটা আজকে হয়েছে। ঠিক কিনা বলেন? আবার কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দেন না, কিন্তু সম্মান দেন আল্লাহ তাআলা। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান, কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে বেইজ্জত করেন, আবার কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দেন না, কিন্তু রাষ্ট্রপতির চেয়ে, প্রধানমন্ত্রীর চেয়ে বেশি সম্মানিত করেন। সেই একজন লোকের নাম হলো আল্লামা সাঈদী। আরো জোরে বলেন, কি নাম? আল্লামা। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এমন কোন গ্রামগঞ্জ, শহর, নগর, বন্দর পাওয়া যাবে না যেখানে আল্লামা সাঈদীর কণ্ঠের আওয়াজ মানুষ শোনে নাই। ঠিক কিনা বলেন? এমন কোন মানুষ নাই আল্লামা সাঈদীর কণ্ঠের সঙ্গে পরিচিত নয়, যার মৃত্যুর পরে বাংলাদেশের এমন কোন জায়গা নাই জানাজা বন্ধ করে দিয়েছে, গায়েবানা জানাজা পড়েছে। আছে না নাই? রাষ্ট্রীয় ক্ষমতা দেয় নাই, কিন্তু মর্যাদা দিয়েছেন কে? আর জোরে বলেন, কে? এখনো বেঁচে আছেন কয়েকজন, মিজানুর রহমান আজহারি, যার কথা শুনলেই এত মানুষ হয়, কোন সরকার প্রধান আসলে এত মানুষ হবে? আর জোরে বলেন, হবে? হবে? এ বাবা বৈশো, এ সাদা জামা, আমরা কি বুদ্ধি করেছেন রে? এ বাবা এদি শোন, কি বুদ্ধি করেছেন? বৈশো, একটু পরে যাও। হায় হায় রে, আল্লাহ রহমত করুক ছেলেটার উপর, আল্লাহ রহমত করুক। এ বাবা কাউ ডাকাছে তোমার? হেগুলো ডাকাইলে পরে শুনে, রাইতে 12টার পরে মোবাইলও দাও করেন, তাই হবে। এখনকার চ্যাংরা তো দেখবেন যে প্রেম ছাড়া বোঝে না ভাইজান। হ্যাঁ, এমার মোবাইল যদি চেক করিবার যান, দেখবেন যে এমার সাইডও ব্যাকে লক, একেবারে ফেসবুকের লক বান্ধি থুইছে, তারপরে হোয়াটসঅ্যাপও থুইছে, মেসেঞ্জারের লক দিয়া থুইছে, একেবারে বহুত কাণ্ড কারখানা। এইলা দেখিলে বুঝবেন যে এটার প্রেম আছে, কি হয় না? তা না হলে এত কেন তালা থাকবে? ওটি সব তালার আগে থিয়ে দিচ্ছে, যাতে কাউ দেখিবেন না পারে। আমাদের মেয়েরাও তো এরকম। এখন বর্তমান পর্দার পরিবর্তে দেখবেন যে যারা মুখোশ পরে, পর্দা পরিয়া, ওই যে কার মেয়ে এইটা যেন কাউ চিনতে না পায়, ওই ওইটা করিয়া প্রেম করিবে। কি আছে না নাই? আর আছে না নাই? হ্যাঁ, এইটা বুঝা পারবেন যে ঘটনাটা কি জিনিস। ভাইরা আমার, বাস্তবতাটা হলো যে আমাদেরকে আল্লাহ তাআলা এই রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন। এই রাষ্ট্রীয় ক্ষমতা কাদেরকে দিবেন? এই সূরা ইমরানের ভিতরে একটা দৃষ্টান্ত দিয়েছেন, উদাহরণ। এই উদাহরণটা একটা ছোট্ট একটা উদাহরণ দিয়েছেন, এই জন্য এই আয়াতটা তেলাওয়াত করা। বলবো এই উদাহরণটা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এই পৃথিবীর অন্যতম একজন মানুষ যে ইমরান, এই ইমরানের স্ত্রী হলো হান্না বিনতে ফাকুস। এই মহিলা, তার স্বামী যেমন আল্লাহওয়ালা ছিলেন, স্ত্রীটাও ছিলেন ঠিক একই রকম আল্লাহওয়ালা। এই মহিলা আল্লাহর দরবারে একটা দোয়া করেছিলেন। ইয ক্বালাত, আল্লাহ তাআলা নিজেই জানায় দিলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। 90 বছর বয়সের বুড়া বুড়ির কোন সন্তান নাই। বুড়া বুড়ি আল্লাহর দরবারে দোয়া করল, আল্লাহ আমাকে যদি একটা নেক সন্তান দেন, আমি সন্তানটা নিজে নেব না, আপনার এই বাইতুল মুকাদ্দাসের জন্য এই সন্তানটা আমি দান করে দিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কি দান করিবে? সন্তান দান করে দিবে ভাইজান। সন্তান, কাজে এই সন্তান আমি আপনাকে দান করে দেব। ভাইয়ের আমার, এই সন্তান দান করার ব্যাপারে সেই দিন যখন সিদ্ধান্ত নেওয়া হলো, সিদ্ধান্তের পরে আল্লাহ তাআলা নিজেই তার গর্ভে একটা সন্তান দিয়ে দিলেন। আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন, গোটা দেশের ভিতরে এইটা ছড়াই গেল। বৃদ্ধ বয়সে একজন সন্তান হলো, কিন্তু সন্তানটা ছেলে না হয়ে মেয়ে হয়ে গেল। ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা
ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সেই সন্তানটা ছেলে না হয়ে মেয়ে সন্তান হলো। যখন মেয়ে সন্তান হলো, সন্তানটাকে কাপড়ের ভিতরে পেঁচায় বাইতুল মুকাদ্দাসে রেখে গেল, যেহেতু দান করতে চেয়েছে দান করে চলে গেল। ভাইরা আমার, দেশের চতুর্দিক থেকে লোকের আসতেছিল এই সন্তানটাকে নেওয়ার জন্য, তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য। ভাইরা আমার, এই লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে গিয়েই হাজার হাজার মানুষ এসেছে, ধনী শ্রেণীর মানুষ, শাসক শ্রেণীর মানুষ, বিভিন্ন মানুষ এসেছে। যদি একজনকে দেয় তা আরেকজন মারামারি বাজাবে, একজনকে দিলে আরেকজন আবার চিল্লাচিল্লি করে। আল্লাহ তাআলা নিজেই বললেন, তোমরা একটু থামো, তোমাদেরকে একটা পরীক্ষা করা হবে। এই পরীক্ষার মধ্য দিয়ে আমি এই সন্তানটার লালন পালনের দায়িত্ব তুলে দেব। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা নিজেই কোরআন কারীমের ভিতরে জানাই দিলেন, সেই দিন আল্লাহ তাআলা এই সন্তানের লালন পালনের জন্য যে দায়িত্ব দিলেন, সেই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, সেই দিন বললেন যে তোমরা যারা আছো তোমরা একটু রেডি হয়ে যাও। আল্লাহ তাআলা বললেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা সবাই দজলা নদীর তীরে, জর্ডানের দজলা নদীর তীরে দাঁড়াও আর পকেট থেকে কলম বের করো। কি বের করবে? আরো জোরে বলেন ভাইজান। কলম। আর এই কলমটা নদীতে নিক্ষেপ করো। যার কলমটা ভেসে যাবে আমি তাকে মরিয়মের লালন পালনের দায়িত্ব দেব না। যার কলমটা দাঁড়িয়ে থাকবে আমি তাকেই দেব। কথাটা কার? আর একটু আস্তে কন, কার কথা ভাইজান? আচ্ছা ভাইজান, আমাকে বলেন তো, এই কলমটা কি পানির ফেলার জিনিস না লেখার জিনিস? আর যেটা লেখার জিনিস ওইটা কেমন আল্লাহ পানির ফেলে বার করে? এটা কথা হইল। আল্লাহ যদি একটা সিনটা পানির ফেলে দিবার করলে তাও তো এক কথা হইল। অথবা কোনো পাট কাটি যদি ফালাই দিতে বলতো সেটা একটা কথা। আল্লাহ কোন কলম কেমন পানির ফেলে বার করে? এটা তো একটা ওয়াহিদুক কাম। আর এত বড় ওয়াহিদুক কাম আল্লাহ কেমন করিবার করে? কি ঠিক কিনা? হয় কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে এর ভিতরে একটা রহস্য আছে। আছে না নাই? এর ভিতরে একটা রহস্য আছে। এই রহস্যটা কি? এইটা আমরা আজকে আপনাদের মাথায় আমি দিতে চাই। ভাইরা আমার, আরে আল্লাহ তাআলা কি পরিকল্পনা গো, কি পরিকল্পনা আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্দারা, এই পৃথিবীতে যত বড় 2 নম্বরী কাজ হয়, সব বড় বড় 2 নম্বরী কাজ হয় কলম দিয়া। আর একটু আসতে বলেন, কি দিয়ে? আল্লাহ তাআলা কলম দিয়ে যারা 2 নম্বরী করেছে তাদের হাতে একজন মেয়ের দায়িত্ব আল্লাহ তাআলা তুলে দেবে না। আর আমার বান্দারা যারা কলম দিয়ে 2 নম্বরী পরীক্ষিত ভাবে করেছে, তোমরাও তাদের হাতে একটা মেয়ে তো দূরের কথা, একটা জাতির দায়িত্ব তুলে দাও কেমনে? ভাইরা আমার, এই কলম দিয়ে 2 নম্বরী করেছে। কলম সবাই নিক্ষেপ করলো। কাউরু কাউরু কলমটা 180 মাইল বেগে দৌড়াতে শুরু করলো পানির ভিতরে। তার আর কিছু মানুষ দিল তাদেরটা তার চেয়ে একটু কম, তার চেয়ে একটু কম, তার চেয়ে একটু কম। কিছু কিছু মানুষের কলমটা কেবলে গড়ায় গড়ায় যাচ্ছে। যে যত বেশি দুর্নীতি করেছে তার কলমটা তত বেশি স্পিডে, দ্রুত গতিতে চলে যাচ্ছে। আর যে বেচারার কলমটা কেবলে গড়াচ্ছে, এ কেবলে দুর্নীতি শুরু করেছে, এখনো পাকা হয়ে ওঠে নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, এই কলম দিয়ে আল্লাহ পরীক্ষা করলেন। কারণ 2 নম্বরী কাজ করার হাতিয়ার হলো কলম। একটা জিতা মানুষকে হারিয়ে দেওয়া যায় কি দিয়া? পাইছে 10,000 ভোট করে দিছে 1 লাখ ভোট। কি দিয়া করছে ভাইজান? আর একটু জোরে বলেন, কি দিয়ে? আমাদের পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, আপনাদের ইওনো, আমাদের ডিসি সাহেব, তারা যে ভোট চুরি করেছিল কি দিয়া ভাইজান সেইটা বলেন তো? হাত দি করছে না, কি দি করছে? আমরা সিল মারি বেড়াচ্ছে না, এসে নেই। আমরা ব্যালট পেপার চিনি বেড়াইছে নেই, কি দি করছে ভাইজান? এই কলম দিয়ে কাউকে জেতানো যায়, আবার কাউকে কি করা যায়? হারানো যায়। ভাইরা আমার, এই কলম দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন কার কলম বেশি দুর্নীতি করেছে। কলমের দুর্নীতি পৃথিবীতে সবচেয়ে বড় দুর্নীতি ভাইজান। এই কলম দিয়ে দেখা যায় যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অ্যালটমেন্ট মারি খাওয়া যায়। কি যায় কিনা?
ভাইরা আমার, এই কলম দিয়ে একটা সিগনেচার দিয়ে লাখ লাখ টাকা ঘুষ নেওয়া যায় কিনা? যায়। এই কলম দিয়ে নির্দোষ মানুষকে ফাঁসির মঞ্চে ঝোলানো যায়। আবার ফাঁসির আসামিদেরকে এই কলমের ঠেলায় খালাস দেওয়া যায়, আছে না নাই? এই কলমের ঠেলায় নির্দোষ মানুষকে গায়েবী মামলার আসামি করে কোর্টে চালান দেওয়া যায়, জেল খাটিয়ে আসে, ঠিক কিনা বলেন? সব করছে কি দিয়া ভাইজান? পুলিশ সেই দিন ব্যবহার করেছিল কলম, কোর্ট সেই দিন ব্যবহার করেছিল কলম, সমস্ত রাজনীতিবিদ, সমস্ত সরকারি অফিসারদেরকে কলমে মিথ্যা লিখতে বাধ্য করা হয়েছিল, ঠিক কিনা বলে? তাদেরকে 2 নম্বরই কাজটা করানো হয়েছে কলম দিয়া। সব গায়েবী মামলা করেছে কলম দিয়ে, ঠিক কিনা বলেন? এটা তো বাস্তবতা রে, এটা রাজনীতি না, এটা বাস্তবতা। অনেকে এটা মনে করতে পারে হুজুর রাজনীতির না ভাই, এটা বাস্তবতা। বাংলাদেশের জন্য এটা বাস্তবতা। আপনি একটা কথা কইরে ভাই আর কি কম, একটা ছাগল চুরি করছে বেচারা পেটের ভোগে, 2 মণ ধান চুরি করে ধরিয়েছে, ভাইনা মোবাইলটা পকেট থেকে বেঁকে নিচ্ছে, এই বেচারা ধরিয়া চোর কয়া মারতে আদামারি করিয়া রিমান্ড নিয়ে তারপরে বেচারা পুলিশ জেলখানা দিয়ে এসে বেটা চোর। আর যে বেটা এই কলমের ঠোঁটে কোটি কোটি টাকা আত্মসাৎ করলো, চুরি করলো, অ্যালটম্যান মারি খাইলো, বাংলাদেশে ওই বেটা চোর হয় না, ওই বেটা হয় অফিসার, না হয় নেতা, ঠিক কিনা বলেন? আরো বলেন ঠিক কিনা? হয় ওই বেটা অফিসার, না হয় নেতা। এটা কি হলো রে ভাই? এটা তাহলে যে বেটা পেটের ভোগে চুরি করে সেই বেটাই চোর, আর এটা মহাসাধু। আর এই বেটা এত টাকা চুরি করে খেয়া শেষের যে 500 কোটি টাকা চুরি করে খাইছে, সে যে 5 লাখ টাকা আল্লাহ ঘুষ দিয়ে হজ করে আসিয়া হাজির হয়ে গেছে, আসি গল্প করতেছে কর্মীদের সামনে। এ বাস্তব। ওই এমপি সাহেব এত টাকা ঘুষ খেয়া শেষ বয়সে যা হজ করে যাচ্ছে সরকারি টাকা দিয়ে, হজ করে আসিয়া গল্প করেছে, ভাই তোমার জন্য এই 2 হাত দিয়ে কাবার গেলাপ ধরি দোয়া করলো ভাই। আর আপনি ওই কথা শুনি গেল আব্দুল কাছে হয় আমার যা নেতা ভাই, গল্প করেছে আপনার সামনে, কাছে হারজরে আসো তো চুমায় দেওয়া যায় না, এত ভিড়, তাও খালি বগলে বগলে যা কোন রকমের দুম করে চুমাটা বাই দেন। আর এই কথা শোনার সাথে সাথে আপনি গেছেন যাক সমস্ত পাপ আমার হাজি সাহেবের মাপ হয়ে গেল। কি হয় কিনা? এটা হয়নি বর্তমান দেশে। তাহলে একটা উদাহরণ দেই ভাইজান, কমন। এই যে আমার বেনজির, আমাদের বেনজির ভাই 5 বছর ছিল ক্ষমতায় ভাইজান, পুলিশের আইজি না ডিআইজি, যাই হোক, এই বেচারা 5 বছর আর বউটার নামে জমি কিনে দিছে 3400 বিঘা। কয়শো বিঘা? হাইরে বউ ভালোবাসছে রে আমার বোনেরা, কয় বিঘা জমি আপনি নিবার পাচ্ছেন? দেখেন কি কাণ্ড বেনজিরের বউ, 3400 বিঘা। মারাত্মক ব্যাপার ভাই। বেটির নামে দিছে 600 বিঘা জমি, রিসোর্ট বানায় দিচ্ছে। তাই আপনার এই যে চেরাগালি বদনামিয়া গ্রামের জমি সব বুঝতেই পারতেছেন কি কাণ্ড। এই বেচারা সর্বশেষ যখন দুর্নীতি ধরা পড়ল, এই বেচারা পালে গেল দেশ থেকে। তার 1 মাস পরে বেচারা হজ করিবার গেছে, একের হজের ছবি, হেরামের কাপড়ের ছবি বেচারা দিয়ে দিল। ইসলামটা মানে এইটা বুঝে যে যা করেন করো, শেষের দিকে যা হজ 5 লাখ টাকা আল্লাহ দিয়ে হজ করে আসবো, নিজে একের দাড়ি টুপি হাজিয়ানি গামছা আর জুব্বার ঠেলায় আর নেতা বাঁচে না, আর বাকি টাকা যেন হালাল হয়ে গেল। যদি ভাই এই 5 কোটি টাকা ঘুষ, 500 কোটি টাকা ঘুষ খেয়া 5 লাখ টাকা আল্লাহ হজ করিবার দিয়া যদি নিষ্পাপ হওয়া যায়, তাই এর চেয়ে সহজ ইসলাম আর কোনটা আছে? আজকে আপনারা যারা আছেন এই ইসলামটাকে বুঝতেছেন, এইটার নাম ইসলাম। কি করি শেষ যা হজ করে আসবো, বাস সব ঘুষ কমা। আরে কি কাণ্ডটা নেই করতেছে রে ভাই। ইসলামের একটা পূর্ণ একটা ইসলামী জীবন বিধান, এই বুঝটা তারা জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছে আজকে। এটার জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে, এত সহজ নয় ভাইরা আমার। সেই দিন সব মানুষের কলমগুলি ভেসে গেল, মনে আছে তো? মনে আছে তো? একটা লোকের কলম মাত্র স্থিতিশীল অবস্থায় থাকলো। আল্লাহ তাআলা নিজে কোরআনে জানাই দিলেন, মুলবির কথা না কথাকার। আল্লাহ তাআলা বললেন, ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারয়াম। ইয ইয়ালকুনা, তারা নিক্ষেপ করলো, আকলামাহুম, তাদের কলমগুলো, আইয়াকফুলু মারয়াম, মারয়ামের লালন পালনের দায়িত্ব নেওয়ার জন্য সব মানুষের কলমগুলি ভেসে গেল। একটা লোকের কলম মাত্র সেই সময় স্থিতিশীল অবস্থায় থাকলো। আল্লাহ তাআলা নিজেই জানায় দিলেন, ফাতাকাব্বালাহা
ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন দুনিয়ার মানুষেরা সেই দিন সব কলমগুলো ভেসে গেছেন, একটা লোকের কলম মাত্র স্থিতিশীল অবস্থায় ছিল, সেই লোকটার নাম হলো হযরতে জাকারিয়া। আরো জোরে বলেন কি নাম? আর একটু আস্তে বলেন কি নাম? হযরতে জাকারিয়া আল্লাহর নবী ছিলেন, তার কলমটা আটকায় গেল। হযরতে মরিয়মের লালন পালনের দায়িত্ব আল্লাহ জাকারিয়ার ঘাড়ে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম বাইতুল মুকাদ্দাসের ভিতরে আস্তে আস্তে বড় হচ্ছে। মায়ের আমার, বোনের আমার, ভালো করে শুনে নেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যে কয়জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন তার মধ্যে 4 জন নারীর দৃষ্টান্ত কোরআনে আছে। এই দৃষ্টান্তের অন্যতম একটি হলো হযরতে মরিয়ম, যে মরিয়ম গোটা জিন্দেগিতে মৃত্যু পর্যন্ত আর একটা ঘর এবং বাড়ি তার ছিল না। সেই মরিয়ম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মরিয়ম আস্তে আস্তে বড় হয়ে গেল, যুবতী হয়ে উঠল। এই যুবতী বছর বয়সে উযকুরু ফিল কিতাবি মারইয়ামা ইযিন তাবাযাতু মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাতু মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আল্লাহ তাআলা বলেন হযরত মরিয়ম যুবতী হয়ে গেছে। এই যুবতী বয়সে একদিন হঠাৎ করে মরিয়ম বাইতুল মুকাদ্দাস থেকে গোসলখানার পূর্ব দিকে গিয়ে একটা গোসলখানায় ঢুকে পড়লেন। মাকানান শারকিয়্যা, পূর্ব দিকে একটা গোসলখানায় দিয়ে ঢুকলেন। গোসলখানায় ঢোকার পরে তার যে ওড়না আছে, এই ওড়না ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, আল্লাহ বলছেন যে তার ওড়নাটা নিয়ে গোসলখানার চতুর্পাশে হিজাব করে দিলেন, পর্দা করে দিলেন। পর্দা করে দিয়ে গোসলখানার দরজা লাগায় ভিতরে গোসল করতেছিলেন। একজন যুবতী মেয়ে গোসল করতেছেন, মাথায় পানি ঢালতেছেন, গোটা শরীরটা তার ভিজে গেল, তার শরীরের কাপড়গুলিও ভিজে গেল। এই ভেজা কাপড়গুলি ভেজা শরীরের সঙ্গে জড়ায় গেছে, বুকে ওড়না নাই। এইরকম একটা দৃশ্যের কথা কে তুলে ধরেছেন? আরো জোরে বলেন ভাইজান, এটা একটা লজ্জাজনক বিষয়, ঠিক কিনা? এই দৃশ্যের কথাটা আল্লাহ তাআলা কোরআনে না বললেও তো পারতেন, ঠিক কিনা? কেন আল্লাহ? কি যৌক্তিকতাটা ছিল মরিয়মের ব্যাপারে? শুনবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। হযরতে মরিয়মের শরীর যখন ভিজে গেল, কাপড়গুলি ভিজে গেল, হযরতে মরিয়মের পানি ঢালা শেষ হয়ে গেছে। এই সময় মরিয়ম সামনের দিকে তাকায় দেখেন একটা উঠতি বয়সের যুবক ছেলে হযরতে মরিয়মের শরীরটার দিকে অপলক নয়নে তাকায় আছে। হযরত মরিয়ম তো লজ্জায় বাঁচে না। এটা কেমন কথা? এই লজ্জা পাবে না? এটা যুবতী মেয়ে গোসল করতেছে, শরীরে ওড়না নাই, কাপড় ভেজা, শরীর ভেজা। সেই মুহূর্তে একটা যুবক ছেলে ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়ান। বাশারান সাবিয়ান শব্দের অর্থ হলো এমন উঠতি বয়সের যুবক যে যুবকের কেবল দাড়ি মোছ গাজাচ্ছে, এখনো গজানো শেষ হয় নাই। এইরকম উঠতি বয়সের ছেলেকে বলা হয় বাশারান সাবিয়ান। আল্লাহ বলছেন এই ছেলেটা দেখে আছে। মরিয়ম এত লজ্জা পেলেন কিন্তু আত্মচিৎকার করলেন না, তিনি একটা দোয়া পড়লেন। কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাও কোরআনে তুলে ধরলেন। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। আল্লাহ তাআলা সেই দোয়াটাও কোরআনের ভিতরে তুলে ধরলেন। মায়েরা আমার, বোনেরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, আমার যে প্রশ্নটা এই জায়গায় আল্লাহ তাআলা এই লজ্জাজনক কথাগুলি কোরআনের ভিতরে তুলে ধরেছেন একটি মাত্র কারণে। এইখান থেকে আল্লাহ তাআলা ৬০টি মাসআলা নির্ধারণ করে দিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন। ৬০টা মাসআলা, খামখেয়ালি কথা না। ১ নম্বর মাসআলাটা হলো যে উন্মুক্ত কোন জায়গায়, খোলা কোনো ময়দানে, পুকুরের পাড়ে, নদীর ধারে, টিউবওয়েলে মানুষ দেখুক আর নাই দেখুক, একজন নারীর জন্য গোসল করা কবিরা গুনাহ, হারাম, জায়েজ নাই।
মা বোনেরা আমার, খোলা জায়গায় গোসল করা যাবে না, উন্মুক্ত পরিবেশে গোসল করা যাবে না, হিজাব করতে হবে। আপনি পুকুরে গোসল করতে পারবেন, নদীতে পারবেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, আপনাকে পর্দা করে দিতে হবে, হিজাব করে দিতে হবে। ভাইরা আমার, হযরত মারিয়াম তার গোটা শরীরটা লজ্জায় ফ্যাকাশে হয়ে গেছে, মুখটা শুকে গেছে। এই যুবক ছেলেটাকে দেখে যে কি দুর্ঘটনা ঘটে যায় নাকি আবার। ভাইরা আমার, এই ছেলেটা এবারে তার আপন পরিচয়টা তুলে ধরলেন, দেখলেন যে মরিয়মের অবস্থা খুব খারাপ। ছেলেটা এবারে তার আপন পরিচয় তুলে ধরে বললেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। ছেলেটা এবারে বলল, মরিয়ম তুমি ভয় পেও না, আমি আসলে মানুষ নই, আনা রাসূলু রাব্বিক, আমি আমার প্রভুর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা হযরত জিবরিল। বলেন সুবহানাল্লাহ। হযরত মরিয়ম চতুর্দিকে তাকায় দেখলেন ঘরের কোনো ছিদ্র নাই, যে ছিদ্র পথে মানুষ প্রবেশ করতে পারে, যার কারণে তিনি বিশ্বাস করলেন যে এটা জিবরিল। বললেন যে আপনি এই অসময়ে গোসল করার সময় কেন আসলেন যুবকের রূপ ধরে? হযরত জিবরিল বললেন, লে আহবালাকে গোলামান যাকিয়া, আমি তোমার গর্ভে তোমার ঔরসে একটা নেক সন্তানের সংবাদ দেওয়ার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত মরিয়ম, মা বোনেরা ভালো করে শুনে নেন, হযরত মরিয়ম তিনটি কথা বলেছেন। কয়টা? হযরত মরিয়ম বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। হযরত মরিয়ম বললেন, আপনি এটা কেমন কথা বললেন? জিবরিলকে বলছেন, আপনি কেমন কথা বললেন? আন্না ইয়াকুনু লি গুলামুন, আমার কেমনে সন্তান হবে? আমার তো এখনো বিয়েই হয় নাই, বিয়েও নাই তো আমার সন্তান হয় কেমনে? 2 নম্বর বলছেন, ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন, নফি জেহেদের সিগা ব্যবহার করেছেন। ভাইজান, শুধু নফির সিগা ব্যবহার করেন নাই, নফি জেহেদ আলেম ওলামারা আছেন। নফি এবং নফি জেহেদের ভিতরে পার্থক্য হলো কোন ঘটনা এমনি অস্বীকার করার নাম হলো নফি, না বলা। আর যে ঘটনা ওই সমাজের ভিতরে চালু আছে তারপরেও যিনি করেন না, সেই ক্ষেত্রে জেহেদ ব্যবহার করা হয়। তার মানে সেই সময়ে বেপর্দা ছিল। কিন্তু হযরত মরিয়ম বলেছেন, ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, আজ পর্যন্ত আমার এই শরীরের ভিতরে যৌবন আসার পরে কোনো পুরুষ স্পর্শ করে নাই। এইটার নাম হলো পর্দা। এটার নাম কি? আর আপনি বোরকা পরে আরে মুখটা ঢেকে বন্ধুর সাথে যান বাদাম খাইতে, বিশ্ববিদ্যালয়ে ঘোরেন হাত দিয়ে, বাজারে যান একসাথে, পার্কে যান একসাথে, সিনেমা দেখতে যান একসাথে, রাস্তায় ঘোরেন একসাথে। আপনার এইটা তো পর্দা নয়, বরং আপনি কার মেয়ে আপনাকে যেন চেনা না যায় এজন্য আপনি বোরকা পরে মুখ ঢেকেছেন। ঠিক কিনা বলেন? আপনি বোরকার সবচেয়ে বড় অপমান করেছেন। কি করেছে? অপমান করেছে। ওয়ালাম আকু বাগিয়া, আমি তো চরিত্রহীনা ছিলাম না যে আমার সন্তান হবে। হযরতে জিবরিল জবাবটা কি দিয়েছেন জানেন? ক্বালা কাযালিক, তিনি বলছেন যে এটা আমি কেমনে করি, এটা তো আল্লাহই ভালো। সন্তান কেমন হয় আমি এটা কেমনে জানি? নাকি পিশাব জানে? এখন তো সন্তান কেমন হয় কে জানে? পিশাব জানে, মাজার জানে। হাই রে হাই। অথচ জিবরিল বলছেন ক্বালা কাযালিক, আর এটা আমি কেমনে বলি? এটা তো আল্লাহ জানে। আমি সন্তান কেমন হয় আমি তা কেমনে বলি? সন্তান দেওয়ার মালিক কে? নাকি পিশাব নাকি মাজার? মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহ নবী জানাই দিলেন, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তা'আব্বালাহা ওয়া হাফাজাত ফারজাহা, 4টি কাজ যদি কোন নারী করে ওই নারীকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। তার 1 নম্বরে হলো নামাজ, 2 নম্বরে হলো রোজা, 3 নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য, 4 নম্বর হচ্ছে পর্দা। তার প্রথমটাই নামাজের কথা বলা হয়েছে। ভাইরা আমার, বোনেরা আমার, সেই দিন হযরত মরিয়মের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালামের রূহ ফু দেওয়া হলো। হযরত মরিয়ম গর্ভবতী হয়ে গেলেন। ভাইজান, 9 মাস 10 মাস পর্যন্ত এই গর্ভ তার চলল। 9 মাস পরে গর্ভ যখন প্রকাশ হলো, বাইতুল মুকাদ্দাস থেকে মানুষ থেকে বাইর করে দিল, দূর দূর করে তালায় দিল। নানান গুঞ্জরণ শুরু হলো যে হযরত মরিয়মের এই গর্ভটা কে করেছে, এইটা নিয়ে শুরু হয়ে গেল গুঞ্জরণ। কেউ কেউ দোষ দিল হযরত জাকারিয়া নবীর উপরে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মা বোনেরা আমার, আপনাদের এই 4টি কাম করতে হবে। 1 নম্বরে হলো নামাজ। নামাজটা আজকে আপনি পড়ছেন, আপনার নামাজটা হচ্ছে কিনা মা বোনেরা, এইটা আপনাকে চিন্তা করতে হবে।
বলবেন যে হুজুর কেমনে? একটা কথা ভাইজান বলি, একটা মানুষ মজবুত করে যদি ন্যাংটি পরে অথবা হাফ প্যান্ট পরে উজু করে মসজিদে যায় নামাজ পড়তে, নামাজ পরিবার দেবেন না বাড়ি করে দেবেন? কেন কি করছে? ফরজ তরক হয়ে গেছে। পুরুষের ফরজ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এইটা যদি তরক হয়ে যায় তাহলে তার যেমন নামাজ হবে না, একজন নারীর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ শুধুমাত্র মুখমণ্ডল, 2 হাতের কবজি, পায়ের পাতা, 3টি অঙ্গ ছাড়া সমস্ত অঙ্গটা ঢেকে রাখা ফরজ। মায়ের আমার, বোনের আমার, আপনি এমন একটা ব্লাউজ পরে জামা পরে নামাজ পড়ছেন যার হাতা বগল পর্যন্ত, এই হাতটা যদি আপনার নামাজে বের হয়ে যায় তাহলে আপনার ফরজ তরক হবে, নামাজ হবে না। আপনার পেট যদি বাইর হয়ে যায়, পিঠ বাইর হয়ে যায়, তাহলে আপনার ফরজ তরক হবে, নামাজ হবে নাকি হবে? নামাজ হবে না। ভাইজান আজকে যেখানেই যাই সেখানেই একটা অভিজ্ঞতা হলো যে হুজুর মহিলা আছে, হুজুরে না পর্দার ওয়াজ করাই লিখবে। ভাইজান আব্দুল্লাহ খান সালাফির নাম শুনছেন? শুনছেন? তমিজউদ্দিন মাওলানার নাম শুনছেন? আমাদের হাবিবুর রহমান যুক্তিবাদীর নাম শুনছেন? শুনছেন? আছে না মারা গেছে? আছে না মারা গেছে? সবাই মারা গেছে ভাইজান। এই পর্দার ওয়াজ করতে করতে তারা মারা গেল। আমাদের সিনিয়র যারা ছিলেন, আমরাও আজকে পর্দার ওয়াজ করতেছি। আমাদের জুনিয়র যারা আছে, আমাদের এই যে রুহুল ভাইরা, এরাও কিন্তু এখন পর্দার ওয়াজ শুরু করছে। আমরা এতই পর্দার ওয়াজ করলাম ভাইজান, আরে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে পর্দা আমরা বাড়াতে পারিনি, পর্দা কমেছে। আরো জোরে বলেন ঠিক কিনা? পর্দা বাড়ে নাই। আমরা যখন ছোট ছোট ছিলাম তখন দেখছি যে একটা ব্লাউজ তৈরি করতে 1 গজ 4 গিরা কাপড় লাগতো। আমরা যতই পর্দার ওয়াজ করি 2 গিরা করি কমতে আছে, কি হয় কিনা? একটা সময় শুনছে যে 1 গজে ব্লাউজ হয়, তারপর আমরা পর্দার ওয়াজ করতেছি, কাছে আরো 2 গিরা নাই, 14 গিরাতে ব্লাউজ হওয়া শুরু হলো। তারপরে আবার পর্দার ওয়াজ চলতেছে, কাছে আরো 2 গিরা নেই, কয় গিরা? 12 গিরাতে শুরু হলো। এবার আমাদের জুনিয়র যারা আছে তারা শুরু করছে পর্দার ওয়াজ, শুনতেছি তখন আরো 2 গিরা নেই, কয় গিরা? 10 গিরা। এখন তো আধুনিক যুগে পাগুলু ব্লাউজ বাড়াইছে ভারতে, সিরাত বেলা আরো 2 গিরা নেই, কয় গিরা হয়েছে? 8 গিরা হয়ে গেছে ভাইজান। আমাদের ওয়াজ যদি চলতেই থাকে আর 2 গিরা করে কমতেই থাকে, এক সময় পর্দার ওয়াজ চলবে কিন্তু ব্লাউজ বানাইতে কোনো গিরাই নেই, কি হয় কেন? এই কাণ্ডটা শুরু হবে। এখন যদি কন হুজুর আপনারা এত পর্দার ওয়াজ করতেছেন, পর্দা কমতেছে, পর্দা বাড়ে না, কারণ আপনারা তো ওয়াজ করি টাকা নেন, এই যার কারণে আপনার ওয়াজে কোনো বরকত হয় না, মুখত কোনো জহুদ নাই, এই জন্য আপনাদের ওয়াজে মহিলারা পর্দা করে না। কিছু চুলকানিওয়ালা মানুষ আছে না নাই? আমরা মুলবি দেখলে কিন্তু আমার চুলকায়, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে আগত যেমন পুলিশের চুলকা ছিল, 3-4 জন একটা হইলে ফোন দাসে কছে যে জামাতির ঘরে একটা হয়েছে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই চুলকা চুলকি কিছু আছে না নাই? মুলবি যদি জোরে হাঁটি যায় তারপরও বেসরা টন করাই লাগবে তার, কত হুজুর আজবা কোনটা খাবার দেখছে, দেখেন যে কি হুজুর কি জোরে হাঁটি যাচ্ছে। আবার যদি ধীরে হাঁটে কাজে বুঝছি হুজুর আজবা কারবা বাড়িতে এত বেশি খাইছেন যে হুজুর পেটটা ধরে লড়তেই পারতেছে না, আছে না নাই? তার মানেটা এই লোকটার মাথার ভিতরে মুলবি বিদ্বেষী চুলকানি ঢুকে গেছে, হয় কিনা? আরে ভাই ঘটনা ওইটা না, ওয়াজ করে টাকা নেয় এই জন্য বরকত কমছে সেইটা নয়, ঘটনা আরেক জায়গায় আপনাকে বুঝতে হবে। 2টা পুকুর মাছ মারিবার জন্য পানি ছেঁকেছে আর গেছি, তো এমরা ধরে গেছে মেশিন দিয়ে পানি ছেঁকিয়ে মাছ ধরিবে, আর মুলবি হুজুর খেয়াউটি ভাতের থালিখান ধরে গেছে, ওরকম আর একটা পুকুর থেকে মাছ ধরিবে। কাঠটা আগত হবে ভাইজান, মেশিনেরটা না হুজুরের না পানির থালি দিয়ে? কোনটা কোনটা ভাইজান? মেশিনের। এই সাদা কথাটা আমরা বোঝে না। আজকে বাংলাদেশে বেপর্দা করার জন্য সমস্ত যুবক যুবতীদেরকে বেপর্দা করার জন্য সমস্ত মেশিন তারা আজকে তাদের ব্রেনের ভিতরে পানি ঢালার জন্য লাগাই দিয়েছে। ফেসবুকের মেশিন, ইউটিউবের মেশিন, তারপরে আমাদের মোবাইলের মেশিন, এই যে হোয়াটসঅ্যাপের মেশিন, মেসেঞ্জারের মেশিন, সব মেশিনগুলি 24টি ঘন্টায় তাদেরকে বেপর্দা বানানোর জন্য তারা পানি ছেঁকতেছে। সেখানে হুজুর বছরে একদিন এসে 1 ঘন্টা ওয়াজ করবে, তারা পানি ঢালতেছে মেশিন দিয়া, আর হুজুর পানি ঢালতেছে ভাতের থালা দিয়া, ঠিক কিনা বলেন? ওই মেশিন কি হুজুরের দখলে আছে? হুজুরের দখলে আছে দাওয়াত খেয়া ভাতের থালি খেন, হ্যাঁ না? আর বাকি মেশিন কার হাতে? ওদের হাতে আছে মেশিন রে ভাই।
ওই মেশিন যেদিন হুজুরের হাতে থাকবে সেই দিন এটা উল্টে যাবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে এই পর্দার বিষয়টা এটা ওয়াজের বিষয় না, এটা ইবাদতের বিষয় নয়। মানুষকে ইবাদতের বিষয়ে ওয়াজ করে পরিবর্তন ঘটানো যাবে। খেলাফতের বিষয়ের জন্য, রাজনীতির জন্য আপনাকে আইনের দরকার হবে। এই জন্য বান্দাদেরকে আল্লাহ তৈরি করেছেন খেলাফত। আর ভাইরা আমার, ওয়াজ করে যেভাবে সম্ভব নয়, পর্দা করানো ওয়াজ করে সম্ভব নয়। বাংলাদেশে আপনার মেয়ে 18 বছর পর্যন্ত আপনি পোষেন, আপনি মালিক, আপনি ভাত দেন, আপনি কাপড় দেন, আপনি পড়াশোনা করেন, আপনি ওই মেয়েটাকে বিয়ে দেবেন। যদি 18 বছরের নিচে বিয়ে দেন আপনাকে 3 মাস জেল দিবে। সরকার একটা মাত্র আইন করেছে, 18 বছরের নিচে আপনার মেয়েকে আপনি বিয়ে দিতে পারছেন না একটা আইনের কারণে। আজকে বাংলাদেশে যে সমস্ত নারীরা বেপর্দায় বের হচ্ছে, চলাফেরা করছে, এদের বিরুদ্ধে মামলা করার দরকার নাই, হামলা করার দরকার নাই, এদেরকে রিমান্ডে নেওয়ার দরকার নাই। শুধুমাত্র লজ্জা দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে দিয়ে তাদের পেটের ভিতরে একদিন যদি আলকাতরা লাগায়, ওইটা ফেসবুকে ছেড়ে দেওয়া যায় আর টিভির ভিতরে দেখানো যায়, তারপরের দিন গোটা দেশে আর একজন মহিলাও বেপর্দা পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এইটা ওয়াজের বিষয় নয়, এটা হচ্ছে খেলাফতের বিষয়, এটা ইবাদতের বিষয় নয়, এটা খেলাফতের বিষয়, এটা রাষ্ট্রের বিষয়, রাজনীতির বিষয়, এটা আইনের বিষয়। এটা ওয়াজ করে সম্ভব নয়। আজকে বাংলাদেশ সরকারকে আমরা বলি, যদি একটা মাত্র পর্দার ওয়াজ আপনি করতেন, পর্দার আইন করতেন, বেপর্দায় কোন নারী পেট পিট বাইর করে বেহায়া এবং নির্লজ্জের মতো করে রাস্তায় ঘাটে চলতে পারবে না। যারাই চলবে তাদেরকে মামলা দেওয়ার দরকার নাই, হামলা করার দরকার নাই, রিমান্ডে নেওয়ার দরকার নাই। শুধুমাত্র লজ্জা দেওয়ার জন্য একটা দিন তাদের পেটে আলকাতরা লাগায় মিডিয়ার সামনে উপস্থাপন করলে তারপরের দিন গোটা দেশে আর একজন বেপর্দা নারীও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমরা সেই পর্দার আইনের জন্যই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আগামী দিনে একামতে দিনের মাধ্যমে, দিন কায়েমের মাধ্যমে এই আইন চালু করতে চাই, গোটা দেশকে বেপর্দা মুক্ত করতে চাই। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাবে। আল্লাহ তাআলা কবুল করুক, সবিল আমিন। বাতিলেরা ইসলামী আইন চাবে না, আরো জোরে বলেন চাবে? এই বাংলাদেশের 73 বছরে, 53 বছরে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কলম দিয়ে যারা চুরি করেছে, এরা আল্লাহর আইন চাবে? কেন জানেন? এমরা যদি আল্লাহর আইন চায় তাহলে এদের হাত থাকবে না, কাটা যাবে। যেই দিন ওই যে আমাদের কিছু নেতা, পাতি নেতা, সেরাগালি বদনামিয়া বক্তৃতার সময় খুব মুখখান দুকাস চলে আর হাত, কিন্তু যদি ইসলামী আইন থাকতো আর এই চুরি করার দায়ে যেদিন হাত কান কাটা যাইতো, তারপরের দিন ভাষণ দিবার সময়, হাত কান উঠিবার সময় দেখে হাত কাটা। এটা জাতীয় চোর রে, ভোট দিবে মানুষ, বলেন দেবে? এটা জাতীয় চোর, চুরি করছে, হাত কাটা গেছি। ওরা জীবনে যাবে না। এটা আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, এরা কখনোই যাবে না। ভাইরা আমার, এজন্য আল্লাহর দ্বীনের দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? এরা শুধু চায়, কি আর বলি ভাইজান, মাথা তো অনেকগুলো কথা ঘুরে, অনেক কথা। ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে, সরকারের 4টি দায়িত্ব হয়ে যায়। কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ইসলামী সরকারের কাজ কয়টা? 4টি। ইসলাম বিদ্বেষী সরকারের কামও 4টা। 4 কয়টা হয়েছে ভাইজান? আর জোরে বলেন? 8টা হয়েছে। ইসলামী সরকারের বৈশিষ্ট্য 4টা, ইসলাম বিরোধী সরকারের বৈশিষ্ট্য কয়টা? 4টা। 8টা বিষয়। এটা একটা আলাদা জগতের কথা। ইসলাম বিদ্বেষী সরকারের যে 4টি বৈশিষ্ট্য, তার 1 নম্বর হলো শিরক। তারা ক্ষমতায় গেলে শিরক চালু করে। 2 নম্বর হচ্ছে নিষ্ঠুরতা। তাদের গোটা ক্ষমতাটাই হচ্ছে নিষ্ঠুরতার সঙ্গে জড়িত। তা না হলে আয়না ঘর তৈরি হতো না। আমরা তো আয়না ঘর মানে, আমি যখন শুনি প্রথম দিকে তখন মনে করছিলাম যে আয়না ঘর মানে বোধহয় ডাইনিও আয়না, বাইমেও আয়না, পিছনে আমরা সামনেও আয়না, নিচেও তো আয়না, উপরেও তো আয়না, ওইটার নাম বোধহয় আয়না ঘর। পরে দেখি যে কিসের আয়না ঘর মানে আয়না ঘর, হায় রে হায়, এই যে মাটির নিচে সুরঙ্গ করে কবরের মাধ্যমে
বিনা বিচারে একজন মানুষকে নির্যাতন করে, এটার নাম কি যে কি ঘর? আরো জোরে বলেন। জীবনের বাপের জীবনে এগুলো শুনি রে ভাই, এটা নয়া নয়া কথা। কি হয় কিনা? মারাত্মক বিষয়গুলি, নিষ্ঠুরতা। 3 নম্বরে হলো জুলুম, তারা জুলুম করে মানুষের উপরে। 4 নম্বরে হলো স্বৈরতন্ত্র চালু করা। এই 4টি কাজ হলো ইসলাম বিদ্বেষী সরকারের। ইসলামী সরকারের কাজ কয়টা? 4টা। 1 নম্বরে হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা। 2 নম্বর হচ্ছে ওয়াতাবুজ যাকাত, অর্থনৈতিক ক্ষেত্রে যাকাত চালু করা, না সুদ চালু করা? যাকাত চালু করা। এই সুদি কারবার যারা করছে ভাইজান, আমার সালমান রহমান কি একেলায় 96,000 কোটি টাকা মারি খেয়েছি। আরে এই বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতার 1 বছরের বাজেট হলো 8,000 কোটি টাকা, আর ওই বছরা 96, 8 12 বছরের সমস্ত দেশের জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করে ফেলেছে। তার দাড়ি আবার ছিল ন্যামন্যামা দাড়ি, সাদা ফিটফিটে। পালে যাবার আগত বেচারা দাড়ি কিনে আস্তে করে চেঁচিছি। মাথা দাবার ফির কলপ করছে, কলপ। লঙ্গি পিন দিয়ে পালে যাবার ধরছে পানিপথ দিয়ে, নদীপথ দিয়ে। আল্লাহ ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ অত্যন্ত শক্ত করে আস্তে করে বেচারাকে ধরিয়ে নি জেলখানা দিয়েছে। এখন বোঝেছে ঠেলাটা, ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, যা যা করেছেন আল্লাহ তার প্রতিশোধ পৃথিবীতেও নেবেন, আখিরাতেও নেবেন। কে বলে শুরু? কি হয় কিনা? এই একজন কছিল যে আমরা টুপ করে ঢুকে যাবার পরে, আর এই যতগুলা মানুষকে খুন করেছিল এগুলার এক একটার বিচার হলে 200 বার ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। 1 বার 2 বার না, তারও বেশি। এই যে তারও বেশি। এত সহজ বিষয় না ভাইজান, এগুলি জটিল একটি বিষয়। আসল আমরা হযরতে মরিয়ম মনে আছে? গর্ভবতী হয়ে গেছি। অপবাদটা দিয়েছে কাকে? আরো জোরে বলেন। জাকারিয়া ছিলেন একজন নবী। কি ছিলেন? আল্লামা সাইদির মতো মানুষকেও জেনার অপবাদে ফাঁসির মঞ্চে ঝোলানোর চেষ্টা করেছে, হয় কিনা? এটা করেছিল ভাইজান। আহারি ভাইয়েরা আমার, হযরতে মরিয়ম উদ্ভ্রান্তের মতো পাগলিনীর মতো হয়ে গেলেন। 5 দিন পর্যন্ত কোনো খাবার পান নাই, খাদ্য পান নাই। ভাইজান বলেন তো দেখি, একজন গর্ভবতী মেয়ে আবার 5 দিন না খাওয়া, পানি এবং ভাত কেউ দেয় নাই, যেখানে যাইতো দূর দূর করে তাড়াই দিত। এত বেশি কষ্ট পেলেন। হযরতে মরিয়ম পাগলিনীর মতো হয়ে গেলেন। প্রচন্ড ক্ষুধার তীব্রতায় তার বুকটা যেন ফেটে যাচ্ছে, পানির পিপাসায় পানি পাচ্ছে না। তিনি একটি পর্যায়ে উদ্ভ্রান্তের মতো পাগলিনীর মতো তিনি যে চলতেছেন তা চলতেছেন, তিনি যে মরুভূমির দিকে যাচ্ছেন তিনি টের পাচ্ছেন না। মরুভূমিতে চলতে চলতে মরুভূমির মাঝখানে একটা শুকনো খেজুর গাছ, ওই খেজুর গাছের কাছে গিয়ে হযরতে মরিয়ম টলতে টলতে বসে বললেন, কারণ আর চলার মতো শক্তি তার নাই। চতুর্দিকে জনমানবহীন এই মরুভূমির এই শুকনো খেজুর গাছের নিচে তিনি বসে পড়লেন। সেইখানে বসে হযরতে মরিয়ম চিন্তা করতেছিলেন। ক্বালাত فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজেই জানাই দিলেন। হযরতে মরিয়ম ওইখানে যে চিন্তা করছেন, আল্লাহ যদি আমার এর চেয়ে মৃত্যু হয়ে যেত কতই না ভালো, এই কষ্ট আর সহ্য করতে পারছি না। তার পেটের ভিতরে প্রসব বেদনা শুরু হয়ে গেল। একদিক থেকে তীব্র ক্ষুধা, অপর দিক থেকে পানির পিপাসা। এবারে তার পেটের ভিতরে এই সন্তান প্রসবের ব্যথা শুরু হয়ে গেল। হযরতে মরিয়ম চিন্তা করছেন, আহারে জীবনে কেমনে সন্তান হয় তাও তো দেখি নাই, তাও তো জানি না, এখন আমার কি দশাটা হবে। এই কথা চিন্তা করলেন। আল্লাহ তাআলা এবারে বললেন মরিয়মকে, ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজিনি আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওয়া হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহ তাআলা বললেন মরিয়ম, ফানাদাহা। আল্লাহ বললেন মরিয়ম আর কোনো চিন্তা নেই, এবার আমি আছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
মাজলুমদের উপরে, মাজলুমদের প্রতি কে আছেন? আর যারা বলেন কে আছেন? মরিয়মকে বললেন এই শুকনো খেজুর গাছে হাত দাও। তিনি হাত বুলালেন, সাথে সাথে খেজুর গাছটা পাতা পল্লবে ভরে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কথা, ওয়া হুজ্জি ইলাইকি বিজি'আন নাখলাতে, নাখলাতুল মানে খেজুরের গাছ, তুমি খেজুরের গাছে একটু নাড়া দাও, পাতা পল্লবে ভরে গেল। 1 সেকেন্ডের ভিতরে মুকুল আসলো, তারপরের সেকেন্ডে ফলগুলি বড় বড় হলো ওই খেজুর, তারপরের সেকেন্ডে খেজুরগুলি পাকা শুরু করলো, পরের সেকেন্ডে তুসাকিত আলাইকে রুতাবান জানিয়া, টপ টপ করে খেজুরগুলা মরিয়মের কোলে পড়তেছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ফাকুলি ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা ফাইম্মা তারায়ান্না মিনাল বাশারি আহাদা। আল্লাহ তাআলা বললেন মরিয়ম ফাকুলি, ওই খেজুর খাও, ওয়াশরাবি, পাশের যে পাথরটা দেখতেছো শাহাদাত আঙ্গুল ঢুকায় দাও, দেখবে পানির ফোয়ারা সেই পাথর থেকে বের হয়ে আসছে। ওয়াকররি আইনা, হযরত মরিয়ম খেজুর খাচ্ছিলেন আর পানি খাচ্ছিলেন, এই দিক দিয়ে হযরত ঈসা প্রসব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সন্তান কোলে নিয়ে হযরত মরিয়ম সন্তানের মুখের দিকে তাকায় আছে, চাঁদ মাখা মুখ হযরত ঈসা আলাইহিস সালামের। এই চাঁদ মাখা মুখ দেখে অবাক হয়ে গেছে, সে মহব্বতে পড়ে গেছে। আহারে, নারী কাটা ধন, একজন মা বুঝতে পারেন তার কত কত দাম। ভাইরা আমার, হযরতে মরিয়ম সন্তান কোলে নিয়ে ঈসার মুখের দিকে তাকায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মকে বললেন, মরিয়ম, সন্তান হতে না হতেই তার মহব্বতে তুমি পড়ে গেলে, অতীত জীবনের সব কষ্ট তুমি ভুলে গেলে। মা তার সন্তান প্রসবের আগে কত কষ্ট পায়, কত ব্যথা পায়, জীবন্ত মায়ের পেট কেটে পর্যন্ত সন্তানটাকে রক্তাক্ত করে বের করে। কিন্তু সন্তান প্রসব হওয়ার পরে সন্তান যখন মায়ের কোলে দেয়, মা যখন সন্তানের মুখের দিকে একটা বার তাকায়, মায়ের অতীত জীবনের সব কষ্টগুলি ভুলে যায়। ভাইরা আমার, এজন্য মায়ের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন 3 গুণ বেশি। কয় গুণ? 4 গুণ দিলে সমস্যা কি ছিল? 3 গুণ আল্লাহ তাআলা বেশি কেন করে দিলেন ভাইজান? বাপ এত কষ্ট করে কামাই করে খাওয়ায়, অথচ মায়ের মর্যাদা বেশি হয়ে গেল। কারণটা কি? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কথা কার? 3টি কারণে মায়ের 3 গুণ মর্যাদা বেশি। কয়টা? 1 নাম্বার, এই মায়ের পেটে আপনি আমি ছিলাম 9 মাস। এই 9 মাস মা অত্যন্ত কষ্ট করেছে, খেতে পারে নাই, বসতে পারে না, উঠতে পারে না। জীবন্ত একটা মানুষ আরেকটা জীবন্ত মানুষকে পেটের ভিতরে ধারণ করার চেয়ে কষ্ট পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহ নবী বললেন, 9 মাস পর্যন্ত একজন পুরুষ মানুষ যদি নফল ইবাদত করে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা ওই মায়ের আমলনামায় সেই সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মায়ের 1 গুণ মর্যাদা বাড়ায় দিলেন। 2 গুণ মর্যাদা বাড়ানোর পেছনে কারণটা হলো, আপনি আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে চলে আসলাম ভাইজান, মায়ের রক্ত দিয়ে আমাদের শরীরটা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আপনি আজকে মায়ের উপরে চোখ রাঙ্গায় কথা বলেন, আপনি কি বুঝেছেন আপনার ওই চোখটা মায়ের রক্ত দিয়ে আল্লাহ বানায় দিয়েছে? আরে ভাই, অনেক মানুষ আছে মাকে গালিগালাজ করে। আরে মিয়া, তুমি যে মুখ দিয়ে, যে জিহ্বা দিয়ে গালিগালাজ করতেছো, তোমার ওই মুখটা তোমার মায়ের রক্ত দিয়ে আল্লাহ বানায় দিয়েছে। মশান দেখাও, বিশাল কিছু হয়ে গেছে মনে করো। এত বড় নেতা হইছো, উচ্চ শিক্ষিত হইছো, এত বড় পদধারী হয়েছো, মিয়া তোমার ওই ব্রেন, এই ব্রেনটা হচ্ছে তোমার মায়ের রক্তের। আর সেই ব্রেনের মশান আজকে তুমি করো। যে আঙ্গুল উঠিয়ে কথা বলছো মায়ের সামনে, মিয়া তোমার ওই আঙ্গুলটা তোমার মায়ের রক্ত দিয়ে আল্লাহ বানায় দিয়েছে। আজকে বেহুশের মতো হয়ে গেছে তুমি। এত সহজ নয়। গোটা শরীরটাই, চামড়াগুলি পর্যন্ত মায়ের রক্তে, তোমার মাথার চুলগুলি তোমার মায়ের রক্ত দিয়ে আল্লাহ বানাইছে। আর মিয়া তুমি তারই মশান দেখাও। মশান দেখার দুনিয়ার সব জায়গা আছে, শুধু মায়ের সাথে যাবে না। হারাম, কবিরা গুনাহ। ভাইরা আমার, মা রক্তাক্ত হয়ে গেছে আপনাকে আমাকে প্রসবের সময়। পেটটা কাটছে একটা জীবন্ত মানুষের, তারপরে আউট শব্দ করে নাই, শুধু সন্তানটার কারণে। আল্লাহ নবী বললেন, সন্তান যখন মা প্রসব করেন
তখন মা রক্তাক্ত হয়ে যায়। জিহাদের ময়দানে একজন পুরুষ মানুষ জিহাদ করতে গিয়ে যদি রক্ত ঝরায় যে সওয়াব হবে, আল্লাহ তাআলা ওই শহীদের সওয়াব মায়ের আমলনামায় দিয়ে দেবেন। এই জন্য মায়ের 2 গুণ মর্যাদা বাড়ানো হয়েছে। 3 নম্বর মর্যাদা, 3 গুণ মর্যাদা বাড়ার পেছনে কারণটা হলো আমি মায়ের 10 মাস পর্যন্ত, 2 মাস, 2.5 বছর পর্যন্ত দুধ পান করেছি। 2.5 বছর দুধ পান করেছি ভাইজান। স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে একটা ছেলে 1 থেকে 2.5 কেজি পর্যন্ত দুধ পান করতে পারে একদিনে। যদি দিনে 1 কেজি আমি মায়ের দুধ পান করেছি, আপনিও করেছেন, আমিও করেছি, 365 দিনে কয় কেজি হয়? 100 কেজিতে কয় মন? 200 কেজিতে, 300 কেজিতে আরো 65 কেজি। কত হয়েছে তাহলে 2 বছরে কত মন? 2.5 বছরে কত মন? এতগুলি দুধ আমি মায়ের পান করেছি ভাইজান। এই মা এই দুধের মাধ্যমে আপনার আমার জন্য তার জীবনের সমস্ত মনের পর মন, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন সব উজাড় করে দিয়েছে। মায়ের শরীরের সমস্ত ক্যালসিয়াম, সমস্ত আয়রন, সমস্ত ভিটামিন আপনাকে আমাকে মনের পর মন মা দিয়েছে। আপনি কি আর একজন দেখাতে পারবেন পৃথিবীতে যে আপনার জন্য 100 ভিটামিন দিয়েছে, 100 ক্যালসিয়াম দিয়েছে, 100 আয়রন দিয়েছে? পৃথিবীর আর একজনকে আপনি পাবেন না। পাবেন যে বউটার জন্য আপনি এত ভালোবাসা, এত মাকে অপমান করছেন, সেই বউ জীবনে কোনোদিন 100 আপনাকে ভিটামিন দিছে না? ভিটামিন খাইছে? কোনটা দিছে না খাইছে? দিছে না খাইছে? সে নিয়েছে আপনার কাছ থেকে ভিটামিন, দেয় নাই। পৃথিবীর একমাত্র মাই আপনাকে দিয়েছে, মনের পর মন ভিটামিন দিয়েছে, ক্যালসিয়াম দিয়েছে, আয়রন দিয়েছে, আপনাকে মানুষ করেছে, আমাকে মানুষ করেছে। আর আজকে সেই মায়ের উপরে খবরদারি করেন, জায়েজই নেই। এই জন্য মায়ের মর্যাদা আল্লাহ তাআলা 3 গুণ বাড়ায় দেবেন। কোন মানুষ ওই পরিমাণ দুধ, যে পরিমাণ আমি খেয়েছি, ওই পরিমাণ সম্পদ যদি আমরা দান করে দিই, তাহলে যে সওয়াব হবে, সন্তান দুধ পান করার কারণে মায়ের আমলনামায় আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য মায়ের মর্যাদা কয় গুণ বেশি। মায়ের আমার, বোনের আমার, ভালো করে শুনে নেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাম সন্তানের মুখের দিকে তাকায় আছেন, মায়ায় পড়ে গেছেন। মা যখন কষ্ট করার পরেও সন্তান প্রসব করে, সন্তানের মুখের দিকে একটা বার তাকায়, মায়ের অতীত জীবনের কোনো কষ্ট আর মনে থাকে না। হযরতে মরিয়মকে আল্লাহ বললেন, মরিয়ম তুমি এই সন্তানটা কোলে নিয়ে এবারে তুমি চলে যাও বাইতুল মুকাদ্দাসে। মরিয়ম বললেন, আল্লাহ তারা তো জানতে চাবে যে আমার এই সন্তানের বাবাকে, কেমনে সন্তানটা হলো। আমি যদি বলতে না পারি, এই সন্তানটাকেও তারা মারে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। এরপরে আল্লাহ বললেন, তুমি সন্তান কোলে নিয়ে চলে যাও। হযরত মরিয়ম আর কোনো কথা বললেন না, সন্তানটা কোলে নিয়ে এবার বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করছেন। মায়েরা আমার, বোনেরা আমার, এই জায়গার ভিতরেই সবচেয়ে বড় প্রশ্নটা লুকায়িত আছে। হযরতে মরিয়ম আল্লাহর আইনের কাছে নিজেকে সারেন্ডার করছেন, সন্তানকে সারেন্ডার করছেন। আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনার সন্তানকে এবং আপনাকে সারেন্ডার করতে হবে। যদি আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনার সন্তানের জীবনের প্রয়োজন হয়, আপনি মা হয়ে সন্তানকে সাজায় দেবেন। আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি আপনার নিজের জীবনটার প্রয়োজন হয়, আপনি নিজে সজ্জিত হয়ে যুদ্ধের ময়দানে বেরিয়ে পড়বেন। এই অবস্থাটা যেই দিন বাংলাদেশে হবে, সেই দিনেই একমাত্র আল্লাহর দ্বীন কায়েম হবে। কোন শক্তি তা ঠেকাতে পারবে না, ঠিক কিনা বলে? আমাদের মাদেরকে সেই মা আজকে হতে হবে, মরিয়মের মতো মা। আল্লাহ সর্বশেষ আল্লাহর কাছে সারেন্ডার করলেন। যদি ছেলের জীবন যায় যাবে, আমার জীবন যায় যাবে। আল্লাহ তাআলা মরিয়মকে বললেন, মরিয়ম তুমি এবারে বলো, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ তাআলা বললেন, মরিয়ম তুমি এবারে 3 দিনের রোজা রাখার নিয়ত করো। কয়দিন? আর জোরে বলেন, কয়দিন? 3 দিন রোজা রাখার নিয়ত করো। কারণ আমাদের রোজাটা হলো 1 মাস। কয় মাস? 1 মাস। আমাদের আগের নবী হযরত ঈসা আলাইহিস সালামের রোজা ছিল 3 দিন মাসে।
আমাদের রোজাটা রাইতে খাওয়া যায়, কিন্তু তাদের রোজার ধরন হলো যে এই 3 দিন কোনো খাইতেও পারবে না, মুখ দিয়ে আও করিবার পারিবে না। খাইলে রোজা নষ্ট হবে, মুখ দিয়ে আও করলে রোজা নষ্ট হবে। বর্তমান যদি ওই রোজা থাকিলে হ্যাঁ ভাই যান, তা আমার যে মুখ চুলকায়, হ্যাঁ কি হয় কিনা, ফেদলা পারি রোজা শেষ করি ফেলে, মুখ আটকে ফেললে না। আমার আরেকজন নবী হযরত দাউদ, তার রোজা ছিল 6 মাস রোজা, 6 মাস খাওয়া, মানে একদিন রোজা একদিন খাওয়া, একদিন রোজা একদিন খাওয়া। আবার হযরত আদম আলাইহিস সালামের রোজা ছিল 3 দিন, মাসে 3 দিন, আইয়াম বিজের রোজা। কথাটা এজন্য বলছি, ভালো করে শুনে নেবেন। সব নবীদের শরীয়ত ছিল ভিন্ন, কিন্তু 5টি বিষয়ে সব নবীরা ছিল এক। সব নবীদের 5টি বিষয় একই রকম আল্লাহ দিয়েছে। তার 1 নম্বর হচ্ছে কালেমা, লা ইলাহা মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা সবার এক ছিল। 2 নম্বর, সব নবীর উপরে নামাজ ফরজ ছিল, কিন্তু নামাজের ওয়াক্ত, রাকাত এগুলো ভিন্ন ছিল। 3 নম্বর, সব নবীর রোজা ফরজ ছিল, কিন্তু রোজার সিস্টেমটা ভিন্ন ভিন্ন ছিল। 4 নম্বরে, সব নবী খেলাফতের দায়িত্ব পালনের জন্য এসেছেন, রাষ্ট্রকে শাসন করার জন্য, জাতিকে শাসন করার জন্য, খেলাফতের জন্য সব নবী এসেছেন। সব নবী পাঠানোর উদ্দেশ্য হচ্ছে খেলাফত। 5 নম্বর হলো, সব নবী আখিরাতের ব্যাপারে একই রকম বিশ্বাসী ছিলেন। কয়টা হয়েছে ভাইজান? আর জোরে বলেন। হযরতে মরিয়ম আলাইহিস সালামকে তিনি রোজা রাখার নিয়ত করলেন। মানুষ যখন জিজ্ঞেস করে, কোলে সন্তান নিয়ে গেছে, তো মরিয়ম, এই যে এটা কার, কার হাতের সন্তান, এ জারুর সন্তানটা কার? হযরত মরিয়ম হাত দিয়ে ইশারা করে দেখা দেয় যে ওটা আমার, আমি রোজা আছি। ওইটা যদি জিজ্ঞেস করে তো ও কি করো, কয়দিনের সন্তান? 1 দিনের। কয়দিনের? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ভাইরা আমার, সেই দিন হযরতে মরিয়ম হাতের ইশারায় দেখায় দিত, সন্তানকে জিজ্ঞেস করো। সবাই বলল ক্বালু, মানে তারা বলল, কাইফা নুকাল্লিমু, কেমনে কথা বলবে, মান কানা ফিল মাহদি সাবিয়া, যে 1 দিনের কোলের সন্তান কেমনে কথা বলে। হযরতে মরিয়ম এইভাবে 1-2 করে জবাব দিচ্ছিলেন। শত শত মানুষ এসে বাইতুল মুকাদ্দাসে জমা হয়ে গেল। এবারে 1 দিনের সন্তান মায়ের হাতের তালুর উপরে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। কয় দিনের সন্তান? সেই ভাষণটা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। সে ভাষণ আমার না, কথা কার? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, রাত 12:15 বেজে গেছে, আর আলোচনা বাড়ানো যায় না। এরপর থেকে আরো যদি কোনোদিন আসি, বাকি আলোচনা করা হবে। হযরত ঈসা আলাইহিস সালাম জাতির উদ্দেশ্যে কি ভাষণটা দিয়েছিলেন? তিনি এখন আছেন কোন আসমানে? 4র্থ আসমানে। কোথায়? ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। আল্লাহ তাকে 4র্থ আসমানে নিয়ে গেছেন। সেইখান থেকে কিয়ামতের আগে আবার তিনি পৃথিবীতে আসবেন। আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মান, জাপান, ভারত সহ সমস্ত পরাশক্তিগুলি একদিন একদিকে হবে, আর মুসলমানরা একদিকে হয়ে যাবে। সেই দিন মুসলমানদের নেতৃত্ব দিবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই দিন এই পৃথিবীর সমস্ত বাতিলেরা পরাজিত হবে, আল্লাহর দ্বীন কায়েম হবে। পৃথিবীর 1 ইঞ্চি মাটিও আল্লাহর দ্বীন কায়েম থেকে বাদ থাকবে না। আমেরিকায় আল্লাহর দ্বীন কায়েম হবে, রাশিয়ায় হবে, চীনে হবে, ভারতে হবে, বাদ থাকবে না। 40 বছর যাবতে একটানা হযরত ঈসা আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত এই পৃথিবীর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। ওই খেলাফত কি, আর জোরে বলেন, খেলাফত পালন করবেন। খেলাফত খলিফা হিসেবে থাকবেন 40 বছর। এইটাকে বলা হবে কোরআনের পরিভাষায় খেলাফত মিনহাজুন নবুয়া। খেলাফত মিনহাজুন নবুয়া, এটা একটা আলাদা একটা লম্বা আলোচনা ভাইজান। এই পৃথিবীতে 5টি স্তর হবে। একটা খেলাফত, এরপরে ইমারত,
এরপরে হচ্ছে মুলুকিয়াত, এরপরে সিয়াসিয়াত, আবার খেলাফত মেনহাজুন নবুয়া। বর্তমানে এই পৃথিবীতে চলছে সিয়াসিয়াত, স্বৈরতন্ত্র। বাংলাদেশ তার বলিষ্ঠ প্রমাণ। এই বাংলাদেশে বিনা ভোটে 154 জন এমপি স্বৈরতান্ত্রিক ভাবে শাসন করেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? মানুষকে ভোট দিতে দেয় নাই, ভোটাধিকার কেড়ে নিয়েছে তারা। এটা স্বৈরতন্ত্রের সবচেয়ে বড় নমুনা। পৃথিবীতে একসময় স্বৈরতন্ত্রের যৌবন ঘটবে। সেই যৌবন স্বৈরতন্ত্রের যেখানে হবে, স্বৈরতন্ত্র একসময় পতন ঘটবে। স্বৈরতন্ত্র যেখানে পতন হয়, সেখানে আল্লাহর দিন কায়েম হয়ে যায়। অন্য কোন তন্ত্র মন্ত্র আর পারে না। আমার বিশ্বাস, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 16 বছর যাবত জগদ্দল পাথরের মতো বসা আওয়ামী দুঃশাসনের স্বৈরতন্ত্র আজকে দামাল ছাত্রদের, ছাত্র জনতার আন্দোলনে উৎখাত হয়েছে। আগামী দিনে এদেশে আল্লাহর দিন কায়েম হবে, কোন শক্তি তা ঠেকাতে পারবে না, ঠিক কিনা বলেন? আমার সেই আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে আমাদেরকে ময়দানে আবার কাজ করতে হবে। কোরআনের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনের পক্ষে আমাদেরকে ঝান্ডাবাহী পতাকা নিয়ে ময়দানে থাকতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাবেন। আল্লাহ তাআলা কবুল করুক, সবলে আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা, একটা প্রশ্ন আসছে ওশরের ব্যাপারে। ভাইজান, আমরা যে আবাদ করি না, ভালো করে বুঝে নেবেন। এই ব্যাপারে কোরআনের আয়াত আছে 5টা, হাদিস কয়েকটা।